বহুত বড় আল্লাহর একজন ওলি মালিক ইবনে দিনার খাদেমকে নিয়ে সফরে বের হলেন। একটা এলাকা দিয়ে যাইতেছেন, মনে করেন আপনাদের এমনই আলমপুর এলাকা দিয়ে যান। হঠাৎ করে দেখেন একটা যুবক ঘর বানাইতেছে। ওই যুবক দোতলা ঘর বানানোর জন্য প্ল্যান করেছে। একতলা তার কমপ্লিট হয়েছে, দ্বিতীয় তলা এখনো কমপ্লিট হয়নি, দ্বিতীয় তলার কাজ মাত্র শুরু করেছে। এইবার মালিক ইবনে দিনার যুবকের কাছে গেলেন। যাওয়া মাত্রই যুবক দেখে তো অবাক হয়ে গেল, হুজুর আপনি কেমন করে? হুজুর আপনার তো দাওয়াত দেওয়া না যায় না, আপনি আজকে আমার বাড়িতে, ঘটনা কি হুজুর? কেমনে কি? আপনি তো এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার জোরে কও। আপনি এই যুগে আল্লাহর সবচেয়ে বড় ওলি। আপনারে কত মানুষে কতবার কত ভাবে বাড়িতে নিতে চায়, দাওয়াত খাওয়াইতে চায়, কিন্তু আপনি কারো বাড়িতে যান না। আপনি নিজে আজকে আমার বাড়িতে, আমার তো বড় খুশনসিব, আমার তো বড় খুশনসিব। যুবক তো বড় খুশি। ভাইরা বন্ধুরা মনে রাখবা, আল্লাহওয়ালাদের প্রতি মানুষের মহব্বত কেন জানেননি? কারণ হইছে আল্লাহ তাকে ভালোবাসে, এজন্য মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয়। রসুল বলেন, যাকে আল্লাহ ভালো পায় তার অন্তরে, মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয়। এজন্য আল্লাহওয়ালাদেরকে সাধারণ মানুষে মহব্বত করে, ঠিক না? বাঘে ভাল্লুকেও চিনে, হাইওয়ানেও চিনে, মানুষের অন্তরে না, খালি সমস্ত মাখলুকের অন্তরে আল্লাহ ওই তার ওলির মহব্বত ঢুকায় দেয়। এজন্য সবে চিনে, বাঘ ভাল্লুকেও চিনে। ওই যে কি বাহুবলে রশিদপুর তেমুন্নার মধ্যে আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ মদনী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় খলিফা আসলা। তাই বাজারে যাইতেছেন, রশিদপুর তেমুন্নার মধ্যে একটা বাঘ, বিশাল বড় বাঘ বসা। এবার মানুষজন কেউ বাড়িতে আইতে পারে না, কেউ বাজারও যাইতে পারে না। এই অবস্থার মধ্যে মানুষকে হুজুর সামনে যায় না, বাঘ বসা। তো ইনি বলতেছে, একটু দেখি গিয়া, তোমরা আমার পথ আটকায় না, আমি বাঘের কাছে একটু যাই। ইনি বাঘের দ্বারও আইছেন, আইয়া বাঘের কানও ধরছেন। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহু আকবার। বাঘের কানও ধরে কইতেছেন, আল্লাহ তোমারে বানাইছে মানুষের খেদমতের লাগি, মানুষরে অসুবিধা ফেলাইবার লাগি না। তোমার ঠিকানা হইল জঙ্গল, তুমি রাস্তাত বই রইছো কেন? তোমার কারণে মানুষ আওয়া যাওয়া করতে পারে না, দ্রুত ঠিকানা যাও, জঙ্গলে যাও। কইয়া কানো ধইরা বাঘরে জঙ্গলের থেকে যে দেখাই দিছেন, হাজারো মানুষ ডানে বামে ছিল, সবাই দেখছে। বাঘটা লেজ নাইরা নাইরা জঙ্গলের দিকে যায়, আর কইয়া যায় যেন এই কথা বোঝায় যায়, হুজুর ও আল্লাহর ওলি, সবে আপনারে না চিনলো, আমি বাঘে চিনছি। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে। अल्लाह अकबर। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदरम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदरम। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। এবার হুজুর বলতেছে, বাবা তুমি এখানে কি করতেছ? কয় হুজুর ঘর বানাই। কয় তালা? কয় 2 তালা। ওইসে কদ্দুর? হুজুর 1 তালা হইছে, 2 তালার কাম শুরু করবো। তো মালিক ইবনে দিনার বলতেছে, 2 তালার টেকাটা আমারে দেলাও, আমি তোমারে জান্নাত একটা বাড়ি দেলাই। যুবক কয়, হুজুর এটি কি কোন? বলে হ্যাঁ, যদি বিশ্বাস করো তাহলে 2 তালার টেকাটা আমারে দেলাও, আর তোমারে একটা বাড়ি দেলাই। যুবক হাসানি বলে, বলে হাসা। তখন ওই যুবক কথা, আমার একটু সময় দিন, আমি একটু বুঝি। যুবকে একটু পরে আইয়ে কয়, হুজুর দেলাইছে আপনার 2 তালার টাকা, আপনি আমার জান্নাত বাড়ি দিবা, মুখে না কাগজে লিখে দিবা। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাহ। আপনি আমারে কাগজে লিখে দিবেন
যে তোমারে জান্নাতে একটা বাড়ি দিলাম আমি মালিক ইবনে দিনার, আর নিচে আপনার স্বাক্ষর থাকবো। মালিক ইবনে দিনার কোনো অসুবিধা নাই, যুবক খুব চালাক, মুখের কথা না কাগজে লিখে দেওয়ান লাগবো, ঠিক না নি? আমরাও তো এরকমই, যখন কোনো বিষয় গুরুত্বপূর্ণ হয় বাবা মুখের কথা মনে থাকতো না, লিখিত ফরিদ করো, ঠিক না? তো যুবকে কাগজ কলম লই আইসে, এক হুজুর লেখো নিখানে, তো তাই এখানে লেখছেন, নেও তোমার আমি জান্নাতে একটা বাড়ি দিলাম 2 লাখ টাকার বিনিময়ে, আমি মালিক ইবনে দিনার কয়ে স্বাক্ষর দিছেন কাগজের মধ্যে। যুবক 2 লাখ টাকা পুরাটাই মালিক ইবনে দিনারকে দিয়ে দিল। এইবার আল্লাহর ওলি 2 লাখ টাকাটা আইনা পুরা টাকাটা তিনি আল্লাহর ঘর মসজিদের কামে লাগাই দিছেন। আল্লাহু আকবার, জোরে কও, জোরে কও না আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন কেউ যদি মসজিদ বানায়, মসজিদে টাকা দেয়, আল্লাহ তারে জান্নাত বাড়ি দেয়। সুবহানাল্লাহ, জোরে কও। মসজিদ কার ঘর? আরো জোরে কও না কার ঘর? যে মসজিদ বানায়, আল্লাহর ঘর বানায়, আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দেয়, এটা রসুল হাদিস, জোরে কও সুবহানাল্লাহ। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন সে ঘর মসজিদ বানাইলো, আল্লাহ তারে জান্নাতে ঘর দিব। এই অবস্থায় তিনি কাগজ তো দিয়ে আইছেন স্বাক্ষর দিয়া। দিন যায় রাত যায়, বেশ কিছুদিন পর মালিক ইবনে দিনার তিনি নামাজ পড়াইতেছেন মসজিদের মিম্বরে। হঠাৎ করে সালাম ফিরে দেখেন মিম্বরের ভিতরে ওই কাগজের টুকরা যেটা তিনি যুবককে দিয়ে আইছিলেন। এই কাগজের টুকরাটা দেইখা তিনি অবাক হয়ে গেলেন। এইবার কাগজটা হাতে নিয়ে বলতেছেন এই কাগজ এখানে কেমনে আইলো? এই কাগজ তো এখানে আওয়ার কথা না। কাগজটা হাতে নিয়ে দেখেন উনি যে কথা লিখে দিয়ে আইছিলেন এই কথাটা এখনো কাগজে লেখা আছে। আমি তোমার জান্নাতে একটা বাড়ি দিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে, আমি মালিক ইবনে দিনার স্বাক্ষর, এই কথাটা কাগজের মধ্যে লেখা আছে। এইবার তিনি কাগজটা উল্টাইলেন, উল্টায় অপর পৃষ্ঠায় লেখা দেখেন ও মালিক, তোমার কথার উপরে আমি আল্লাহ ওই যুবককে জান্নাতে বাড়ি দিয়া দিছি। এমন একটা লেখা, জান্নাতি লেখা। ওই লেখাটা মালিক ইবনে দিনার তিনি শুধু পড়তেছেন, অন্তর চোখ দিয়া শুধু এই লেখাটা দেখা যায়, কারণ এটা আল্লাহর লেখা। আল্লাহু আকবার, জোরে কও। মালিক ইবনে দিনার অবাক হয়ে গেলেন, ঘটনা কি? হায় হায়, ওই কাগজই বা এখানে আসলো কেমন করে? আবার আল্লাহ তারে বাড়ি দিয়া দিছে, এটাও আল্লাহ আমারে জানাইয়া দিছে। তিনি ওই কাগজের টুকরা লইয়া যুবকের বাড়িতে গেলেন। এখান থেকে কয়েক মাইল দূর ওই যুবকের বাড়িতে গেলেন, যে দেখেন এলাকার মানুষ, ওই বাড়ির মানুষগুলা কান্নাকাটি করে। ঘটনা কি? কই যুবক আজকেই মারা গেছে, তারে কাফন দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। এইবার মালিক ইবনে দিনার তিনি তো অবাক, তাহলে কাগজটা আসলো আমার কাছে কেমনে গেল? কাগজ আমার কাছে কেমনে গিয়ে ফসলো? এই কাগজ তো ছিল যুবকের কাছে, যুবক তো মারা গেল, যুবক তো কবরে চলে গেল, এখন আমি কেমনে জানবো এই কাগজ আমার কাছে কেমনে আসলো? কাগজ তো আমি তারে দিয়ে আসছিলাম। এইবার মালিক ইবনে দিনার তিনি খুঁজতেছেন ওই যুবককে, কে তোমরা কবরে রাখছো, একটু আসো। কবরে রাখছো কেডা, একটু আসো। যেই মানুষটা কবরের ভিতরে ঢুকছিল, যেই মানুষটা কবরে ঢুইকা লাশটা রাখছিল, তার কাছে গেলেন, যা বলতেছেন ভাই যুবক রে, তুমি যখন কবরে রাখছো তখন অদ্ভুত কোনো কিছু দেখছো নি? আশ্চর্য কোনো কিছু দেখছো নি? তখন কয় না হুজুর, আমি কোনো কিছু দেখি নাই, কোনো কিছু দেখি নাই। তিনি তো পান না, কোনো সন্ধান পান না। এইবার মনে মনে ভাবতেছেন ওই যুবকরে কাফন দাফন করাইছে কেডা, একটু লোকটারে কও। কাফন দাফন যে করাইছে ওই লোকটার কাছে গেলেন, যায় বলতেছেন ভাই তুমি কি ওই যুবকরে কাফন পরাইছো? বলে হ। কয় ভাই কাফন পরানোর সময় কোনো অবাক কোনো কিছু দেখছো নি? আশ্চর্য কোনো কিছু দেখছো নি? একটু কও। তখনই লোকটা কয় তেমন কিছু না, তবে 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 কাফনের ভিতরে আমি একটা কাগজ ঢুকাই দিছিলাম। এই মালিক ইবনে দিনার পাই গেছি। আল্লাহু আকবার, জোরে কও। কেনে? আমার ওই যুবককে মৃত্যুর আগে একদিন কইছিল ভাই আমি যদি কোনোদিন মারা যাই, তোমার আগে মারা যাই, তাহলে তুমি আমারে কাফন পরাইও, আর আমার কাফনের কাপড়ের ভিতরে কাগজের টুকরাটা ঢুকায় দিও।
কারণ এখানে আল্লাহর সাথে আমার একটা সওদা আছে। আল্লাহু আকবার জোরে রাখো। এই কাফনের টুকরার কাপড়ের ভিতরে কাগজের টুকরাটা ঢুকায়া দিও, যার কথার কারণে আমি তার কাপড়ের ভিতরে একটা কাগজের টুকরা ঢুকাই দিছিলাম। এই কথা বলতেই মালিক ইবনে দিনার বলতেছে, কাগজটা দেখলে তুমি চিনবাইনি? লোকটায় কয়, হ হুজুর, কাগজ দেখলে আমি চিনমু। এই কাগজ তো ভুলবার কথা না, আমি কাগজটা দেখলেই চিনমু। সাথে সাথে মালিক ইবনে দিনার পকেট থেকে কাগজটা বের করে দেখেন, দেখো তো এই কাগজটা নি। সাথে সাথে লোকটায় কয়, হ হুজুর, খোদার কসম এই কাগজটা আমি তার কাপড়ে ঢুকাই রেছিলাম। আল্লাহু আকবার জোরে কও, আর জোরে কও আল্লাহু আকবার। তখনই মালিক ইবনে দিনার কইতেছেন, ভাই রে, এই কাগজটা আমি তারে দিছিলাম, আজকে আমি আমার নামাজের মেহরাবের ভিতরে পাইছি। পাওয়ার পরে আমি দেখি, আমি যে তারে কইছিলাম যে হ্যাঁ আমি তোমার জান্নাতে একটা বাড়ি দিলাম আল্লাহর পক্ষ থেকে, অপর পৃষ্ঠে আমার আল্লাহ আমারে জানাই দিছে, মালিক তুমি যারে আমার পক্ষ থেকে জান্নাত দিসলা একটা বাড়ি, এই বাড়িটা আমি তারে দিয়া দিছি। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরি, এজন্য বলতেছি, আল্লাহ বলে, খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই জবাব দেওয়ার ভয় অন্তরে নিয়ে যে দুনিয়াতে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, মন যে বাঁচাইবাই চলে না, আল্লাহর সামনে খারানি লাগবো, এই ভয়টা অন্তরে নিয়ে যে গুনাহ থেকে বাঁচে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাত। কদ্দুর জান্নাত? এমন 10টা দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাতির আল্লাহ জান্নাত দিবা। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়া। আর আমি আপনি 4 আঙ্গুল জাগার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত আমরা গইলিতেছি, ঠিক না নি? রাতের বেলা শিম টেলিয়া আর আওরো গিয়া আইল কাটিয়া, ঠিক না? আইল কাটিয়া আর শিম টেলিয়া জাগা নিছো 4 আঙ্গুল, আর হারাইতেছ 10 দুনিয়ার সমান জান্নাত। এ বুদ্ধিমান না বুকা? মামা তুই না বুদ্ধিমান না বুকা? জাগা নিলে 3 আঙ্গুল আর গোয়াইছো 10 দুনিয়ার সমান জান্নাত। এই জন্য সাবধান, এই জমি জমা লইয়া লোভে যায়েন না, যেটা নিজের আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, ঠেললেন না, খালি ঠেলা ঠেলি বাদ দেন। এটা ঠেললে 1 আঙ্গুল আর 2 আঙ্গুল নেবেন, এটা কেউর সাথে কবরে যাইতো না। ভালো করে মনে রাখেন, কি গোয়াইতেছি আমরা আর লইতেছি কি। সর্বশেষ জান্নাতি যে মানুষটা, যার পরে আর জান্নাতে কেউ ঢুকতো না, তার কোনো আমলই নেই, খালি ইমানের জোরে আল্লাহ তার জামায়ে কেরাম আমল নাই। এলাকার মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দা নিশিন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর, যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আশার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম, অত্যন্ত সুন্দর একটি আলোচনার বিষয়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যখন বিচারের আসনে বসবেন, সেদিন আল্লাহ পাক তার অসংখ্য বান্দা বান্দিকে ছোট ছোট ওসিলায় মাফ করে জান্নাত দিয়ে দিবেন। ছোট ছোট ওসিলায় মাফ করবেন আল্লাহ। ওই দিন তার গুনাহগার অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবা। দুনিয়াতেও দেখবেন বিচারক নর্মালি আসামির পক্ষে থাকে, জজ সাহেব আসামির পক্ষে থাকে ভিতরে ভিতরে। এজন্য 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি জজ সাহেব নিজের চোখে যদি কোনো অপরাধ দেখে, তাও জজ সাহেব বলে না যে আমি তো নিজেই দেখছি,
কে মারছে, কে খুন করছে, কে অপরাধ করছে, আমি তো নিজেই দেখছি। এই কথা কোনো জজ সাহেব বলে না, বরং বলে প্রমাণ করো সে যে দোষ করছে, প্রমাণ করো সে যে অপরাধ করছে। দুনিয়ার নগণ্য বিচারক যদি আসামির পক্ষে থাকে, হাসরের মাঠে যখন আল্লাহ সকল বিচারকের বিচারক, সেদিন আল্লাহ পাক ও তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা। কোন উসিলায় আল্লাহ কারে মাফ করতা? আল্লাহ খালি উসিলা খুঁজবেন, কোন উসিলায় কারে আল্লাহ মাফ করতেন। এজন্য মাহফিলে যারা বলবো, এটাও হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যাইব। ফেরেশতারা আল্লাহ আমরা এই মাহফিলের পাহারাদার ছিলাম। আল্লাহ তখন বলবে আমার বান্দারা এখানে কেন বইছিল, জমা হয়েছিল কেন ঠান্ডার মাঝে? ফেরেশতারা আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ জিগাইবা আমার বান্দারা কি জান্নাত নিজের চোখে দেখছে? এরা যে এইভাবে বইয়ে বইয়ে আমার কাছে জান্নাত চাইলো, জান্নাত কি দেখছে? জান্নাতে আমি কি আরামায়েশ রাখছি, এটা কি নিজের চোখে দেখছে? কয় না। জাহান্নাম থেকে যে বাঁচতে চায়, জাহান্নামের আযাব কষ্ট, এগুলোও কি নিজের চোখে দেখছে? না। তখন আল্লাহ বলে না দেখেই তারা চাইতেছে বলে, জি, শুধু তোমার কথার উপরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন আমার যে সকল বান্দারা আমার জান্নাত দেখলো না, জাহান্নামও দেখলো না, এরপরে কষ্ট করে বয়ে বয়ে আমার কাছে জান্নাত চাইলো, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বলতেছি আমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিছি। হাদিস শরীফে রসুল বলেন ফেরেশতারা তখন জিজ্ঞেস করে আল্লাহ তুমি মাহফিলে যারা বইল সবাইরে যে মাফ করে দিছ, এখানে তো সবাই ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ তো নিয়ত ছিল বাজারে যাওয়া, কেউর নিয়ত ছিল বাড়িতে যাওয়া, কয় বাড়িতে একটু পরে যাই, বাজারে একটু পরে যাই, ওয়াজটা শুনে যাই। আল্লাহ তার তো নিয়ত ওয়াজ শোনা না, হে ওয়াজ দেখে বইছে, নিয়ত তো তার অন্য কোথাও যাওয়া। আল্লাহ তখন বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, ফেরেশতারা তোমরা জানো না এটা এমন এক বরকতি মজলিস, আমার কোরআনের আলোচনার খাতিরে এই মজলিস এত বরকতি মজলিস হয়েছে, এখানে যে বইব আমি তারই মাফ করে দিলাম। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের কি এই জায়গা বসার ওসিলা বানাইয়া মাফ করে দিলাইন, আল্লাহ এটা পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? নাকি আল্লাহ আর অন্য কোনো আল্লাহর জিগানি লাগবো? আল্লাহ কয়জন? জোরে কও। আল্লাহ যদি মাফ করে দিন, আল্লাহরে কেউ জিগাইবার ক্ষমতা আছে? তুমি আর মাফ করে দিলা এখানে নাই। এজন্য পেয়ারে হাজিরিন, আল্লাহর জান্নাত জাহান্নাম না দেখা যারা জান্নাত চায়, কষ্ট করে করে জাহান্নাম থেকে বাঁচার পথে চলে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে যান গিয়া। না দেখা মানার নাম, না দেখা আমল করার নাম, এটা আল্লাহ বেশি পছন্দ করুন। এজন্যই বাহলুল মজনুন এক বহুত বড় বুজুর্গ, ইনি একবার নদীর পাড়ো বালু দিয়া ঘর বানাইন। তো বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা ওনারে নিয়ে যাইতেছে, আর দেখে বাহলুল পাগল, মজনুন মানে পাগল, যে আল্লাহর পাগল আর কি। বাহলুল বালু দিয়ে কি করো? কয় ঘর বানাই। করে বালু দিয়ে ঘর বানাই, এটা কি করবা? কয় বেসমু। বালুর ঘর তোমার কিনবো কেডা? কয় যার মন চায় হে কিনবো। দাম কত? কয় 1 টাকা। কয় 1 টাকা দিয়ে ঘর কিনলাম, কিনলে পরে লাভ হইব কিতা? কয় 1 টাকা দিয়ে ঘর কিনলে আমি তাহলে জান্নাতে একটা ঘর দিলাইব। বাহলুল বাদশাহ হারুনুর রশিদ হাসে, কয় দেখো মাথুনো, আমি 1 টাকা দিয়ে তার বালুর ঘর কিনলে বেটায় আমার জান্নাতেও একটা ঘর দিলাইব। তো দুধ পাগল, এটা কোনো কথা নেই। কয়ে কয়ে রাখ, কই উনি আইসে, পিসি দিয়ে যে আইতেছে বউ জুবেদা। জুবেদা কয় বাহলুল আমারে দিলাও একটা ঘর, নেওগা 1 টাকা। মহিলার মনে হইল দূর 1 টাকা তো এমনি কতবা ইবা হিবা যায়, তো 1 টাকা দিয়ে যদি বাহলুলের একটা ঘর কিনি, আর যদি লাগিয়া যায় জান্নাতে, ঠিক না নি? হ্যাঁ, যদি লাগিয়া যায় অসুবিধা কি? টাকা তো এমনি কতবার যায়। বেচারি একিন করছে, বাহলুল যেহেতু আল্লাহ পাগল, হইতে পারে তার কথা ঠিক হইতে পারে। 1 টাকা দিয়ে কিনছে, কিনে আইছে। রাতের বেলা যখন ঘুমাইতে যায়,
বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের ভিতরে ঢুকলো, জান্নাতের ঘরগুলি দেখতেছে। প্রতিটা ঘরের মধ্যে একজন একজন করে মানুষের নাম। বাদশাহ হারুনুর রশিদ নিজের ঘর খুঁজে কিন্তু পায় না। অমুকের নামে তমুকের নামে ঘর, কিন্তু বাদশাহ নিজের ঘর পায় না। যাইতে যাইতে সামনে আগায়া দেখে একটা ঘর, ঘরের উপরে নাম হলো জুবায়দা বিলা। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। তার স্ত্রীর নাম হলো জুবায়দা। জুবায়দা বিলা একটা জান্নাতে ঘর পেয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ ওই ঘরটা পেয়ে ঘরটাতে একটু ঢুকতে চেষ্টা করলো। মনে মনে ভাবলো এটা তো আমার বিবির ঘর, এই ঘরটাতে একটু ঢুকে দেখি। কিন্তু দারোয়ান তারে আটকায় দেয়। কয় মিয়ার নাম কি? কয় নাম হারুনুর রশিদ। কয় উফরে নাম কি? কয় জুবায়দা। কয় তাহলে কোন সাহসে তুমি ঘরে ঢুকতেছো? তখনই বাদশাহ কয় এই জুবায়দা আমার স্ত্রী, এই স্ত্রীর ঘর স্বামী ঢুকতো না তো কে ঢুকতো? তখনই বা ফেরেশতায় কয় এটা দুনিয়া না। সুবহানাল্লাহ, জোরে কও। স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়ায়, এখানে নয়। এখানে প্রত্যেকে যার যার নিজের আমল নিয়ে আইতেইব। আল্লাহু আকবার, জোরে কও। নিজের ঘর নিজে বানাইতে হবে রে বাদশাহ। বিবির ঘরেও ঢোকা যায় না, স্ত্রীর ঘরে ঢোকা যায় না, সন্তানের ঘরেও ঢোকা যায় না। এটা জান্নাত। অতএব গোবেক, তাড়াতাড়ি বের হও, দেরি করবা না। বাদশাহ হারুনুর রশিদ এমনটাই সে লজ্জা পেলেন, এমনটাই সে আফসোস করতেছেন, ঘটনা কি? আমার স্ত্রীর ঘরটা পেলাম, অমুকের ঘর তমুকের ঘর সবার ঘর পেলাম, কিন্তু আমার তো কোনো জান্নাতে কোনো ঘর নেই। যেই কইছে গেট আপ, বের হও, সাথে সাথে ঘুম ভেঙে গেছে। এবার বাদশাহ হারুনুর রশিদ ঘুম থেকে ওইটা দেখে তার শরীর কাঁপতেছে, তার শরীর কপাল দিয়ে ঘাম বের হইতেছে। বিবিসা ঘুম থেকে ওইটা কয় স্বামী গো, কি মনে কইরা তুমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছো? কয় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? কয় জান্নাতের বাড়ি। কিয়া কার বাড়ি? কয় সবার আছে, তোমারও আছে, আমার নাই। সুবহানাল্লাহ। ও বিবি, আমি তোমার ঘরে ঢুকতে চেয়েছিলাম, ফেরেশতারা আমাকে ঢুকতে দেয় নাই। আমি তো বল নিয়ে একটা বুকে সাহস নিয়ে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ঢুকতে দেয় না, ঢুকতে দেয় না, আমাকে বের করে দিয়েছে। ও বিবি, ঘর তুমি কেমনে কামাই করছো? জান্নাতের ঘর তুমি কেমনে কামাই করছো? তখনই বিবি সাহেব বলতেছে, আমিও তো বুঝি না কোনো আমল এমন কোন আমল, তবে গতকালকে তুমি তো বাহলুল মজনুনের বালুর ঘর তুমি কিনছো না, আমি কিন্তু তোমার পিছনে পিছনে আইছি, তোমারে না দেখাই ওই 1 টাকা দিয়ে ঘর কিনছিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো, আরো জোরে কও না সুবহানাল্লাহ। মায়েরা বন্ধুরা, এ কথা বলতেই বাদশাহ বুঝে গেল, ও বিবি, বাহলুল তো আল্লাহ পাগল, সে তো দুনিয়ার পাগল নয়, সে তো দুনিয়ার ক্ষমতার পাগল নয়, সে তো দুনিয়ার সৌন্দর্যের পাগল নয়, সে তো দুনিয়ার ক্ষমতার পাগল নয়, পাগল তো সে আল্লাহর। এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে যে ঘর দিয়েছে, এটা ঠিকই তুমি ঘর পাইছো, আমি ঘর দেখে আইছি। আল্লাহু আকবার, জোরে কও। অতএব আর দেরি করা যায় না, আমিও তাড়াতাড়ি যাই একটা ঘর কিনি। বাদশা দ্রুত নদীর পারে চলে আসলো। আইসা দেখে বাহলুল আজও ঘর বানায়, আজও ঘর বানায়, বালু দিয়া ঘর বানায়। বাদশাহ হারুনুর রশিদ আইসা বলতেছে, এ বাহলুল, একটা ঘর আমার কাছে বেচবাইনি। কহ বেচমো, দাম কত? কয় দাম হইল পুরা দুনিয়া একদিকে, ঘর হলো আর একদিকে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কও না কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা,
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দ লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দ লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ কয় রে বাহলুল, গতকাল তুমি ওই ঘরের দাম কইছো 1 টাকা, আজকে তুমি কও পুরা দুনিয়া, ঘটনা কি? এইবার বাহলুল মজনুন কয় বাদশাহ, গতকাল ঘর কিনলাইনে তুমি না দেখা, আর আজকে ঘর কিনতে আইছো তুমি জান্নাত দেখা। সুবহানাল্লাহ জোরে কও। না দেখে কিনলে সস্তা, দেখে কিনলে অনেক দাম। সুবহানাল্লাহ জোরে বলো। তুমি তো স্বপ্নে দেখে আইছো, এই জন্য এই ঘরের দাম বেশি। তোমার বিবি সব তো জান্নাতের ঘর কিনছে না দেখে, ওই এজন্য তার সস্তা। এজন্য আমরা যে আল্লাহর বন্দেগী করি, আল্লাহর কদমে সেজদা দেই, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা তো জান্নাত দেখছি না, আল্লাহর কথার উপরে বিশ্বাস করে, এতে করে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আরেকটা ঘটনা বলি, শুনেন। মালিক ইবনে দিনার বহুত বড় আল্লাহর একজন ওলি। মালিক ইবনে দিনার খাদেমকে নিয়ে সফরে বের হলেন। একটা এলাকা দিয়ে যাইতেছেন, মনে করেন আপনাদের এমনই আলমপুর এলাকা দিয়ে যান। হঠাৎ করে দেখেন একটা যুবক ঘর বানাইতেছে। ওই যুবক দোতলা ঘর বানানোর জন্য প্ল্যান করেছে। একতলা তার কমপ্লিট হয়েছে, দ্বিতীয় তলা এখনো কমপ্লিট হয়নি, দ্বিতীয় তলার কাজ মাত্র শুরু করেছে। এইবার মালিক ইবনে দিনার যুবকের কাছে গেলেন। যাওয়া মাত্রই যুবক দেখে তো অবাক হয়ে গেল, হুজুর আপনি কেমন করে? হুজুর আপনার তো দাওয়াত দেওয়া না যায় না, আপনি আজকে আমার বাড়িতে, ঘটনা কি হুজুর, কেমনে কি? আপনি তো এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার জোরে কও। আপনি এই যুগে আল্লাহর সবচেয়ে বড় ওলি। আপনারে কত মানুষই কতবার কত ভাবে বাড়িতে নিতে চায়, দাওয়াত খাওয়াইতে চায়, কিন্তু আপনি কারো বাড়িতে যান না। আপনি নিজে আজকে আমার বাড়িতে, আমার তো বড় খুশনসিব, আমার তো বড় খুশনসিব। যুবক তো বড় খুশি। ভাইরা বন্ধুরা, মনে রাখবা, আল্লাহওয়ালাদের প্রতি মানুষের মহব্বত কেন জানেননি? কারণ হয়েছে আল্লাহ তাকে ভালোবাসে, এজন্য মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয়। রসুল বলেন, যাকে আল্লাহ ভালো পায় তার অন্তরে, মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয়। এজন্য আল্লাহওয়ালাদেরকে সাধারণ মানুষে মহব্বত করে, ঠিক না? বাগে বাল্যকেও চিনে, হাইওয়ানেও চিনে। মানুষের অন্তরে না, খালি সমস্ত মাখলুকের অন্তরে আল্লাহ ওই তার ওলির মহব্বত ঢুকায় দেয়। এজন্য সবে চিনে, বাঘ বাল্যকেও চিনে। ওই যে কি বাহুবলে রশিদপুর তেমুন্নার মধ্যে আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ মদনী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় খলিফা আসলা। তাই বাজারে যাইতেছেন, রশিদপুর তেমুন্নার মধ্যে একটা বাঘ, বিশাল বড় বাঘ বসা। এবার মানুষজন কেউ বাড়িতে আইতে পারে না, কেউ বাজারও যাইতে পারে না। এই অবস্থার মধ্যে মানুষকে হুজুর সামনে যায় না, বাঘ বসা। তো ইনি বলতেছে, একটু দেখি গিয়া, তোমরা আমার পথ আটকায় না, আমি বাঘের কাছে একটু যাই। ইনি বাঘের দ্বারও আইছেন, আইয়া বাঘের কানও ধরছেন। আল্লাহু আকবার জোরে কও। বাঘের কানও ধরে কইতেছেন, আল্লাহ তোমারে বানাইছে মানুষের খেদমতের লাগি, মানুষরে অসুবিধা ফলাইবার লাগি না। তোমার ঠিকানা হইল জঙ্গল, তুমি রাস্তাত বই রইছো কেন? তোমার কারণে মানুষ আওয়া যাওয়া করতে পারে না, দ্রুত ঠিকানা যাও, জঙ্গলে যাও। কইয়া কানদইরা বাঘরে জঙ্গলের থেকে যে দেখাই দিছেন, হাজারো মানুষ ডানে বামে ছিল, সবাই দেখছে বাঘটা লেজ নাইরা নাইরা জঙ্গলের দিকে যায়। আর কইয়া যায় যেন এই কথা বোঝায়া যায়, হুজুর ও আল্লাহর ওলি, সবে আপনারে না চিনলো আমি বাঘে চিনছি। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে। अल्लाह अकबर। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला,
जुमला जहां जिनके तजल्ली से उजाला मादरुद जहां गैर खुदा यार नदारम जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम। मुसलमाনের आवाज को আল্লাহু আকবার। এবার হুজুর বলতেছে, বাবা তুমি এখানে কি করতেছ? কয় হুজুর ঘর বানাই। কয় তালা? কয় 2 তালা। ওইসে কদ্দুর? হুজুর 1 তালা হইছে, 2 তালার কাম শুরু করব। তো মালিক ইবনে দিনার বলতেছে 2 তালার টেকাটা আমারে দেলাও, আমি তোমারে জান্নাতে একটা বাড়ি দেলাই। যুবক কয় হুজুর এটি কি কোন? বলে হ্যাঁ, যদি বিশ্বাস করো তাহলে 2 তালার টেকাটা আমারে দেলাও আর তোমার একটা বাড়ি দেলাই। যুবক কয় হাসানি। বলে বলে হাসা। তখন ওই যুবক কয় আমার একটু সময় দিন, আমি একটু বুঝি। যুবকে একটু পরে আইয়ে কয় হুজুর দেলাইছে আপনার 2 তালার টেকা, আপনি আমার জান্নাত বাড়ি দিবা, মুখে না কাগজে লিখে দিবা। সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। আপনি আমারে কাগজে লিখে দিবেন যে তোমারে জান্নাতে একটা বাড়ি দিলাম আমি মালিক ইবনে দিনার, আর নিচে আপনার স্বাক্ষর থাকবো। মালিক ইবনে দিনার কোনো অসুবিধা নাই। যুবক খুব চালাক, মুখের কথা না কাগজে লিখে দেওয়ান লাগবো, ঠিক না নি? আমরাও তো এরকমই, যখন কোনো বিষয় গুরুত্বপূর্ণ হয় বাবা মুখের কথা মনে থাকতো না, লিখিত ফরিদ করো, ঠিক না? তো যুবকে কাগজ কলম লই আইসে, এক হুজুর লেখনি কেন? তো তাই এখানে লেখছেন, নেও তোমার আমি জান্নাতে একটা বাড়ি দিলাম 2 তালার টাকার বিনিময়ে, আমি মালিক ইবনে দিনার কয়ে স্বাক্ষর দিছেন কাগজের মধ্যে। যুবক 2 তালার টাকা পুরাটাই মালিক ইবনে দিনারকে দিয়ে দিল। এইবার আল্লাহর ওলি 2 তালার টাকাটা আইনা পুরা টাকাটা তিনি আল্লাহর ঘর মসজিদের কামে লাগাই দিছেন। আল্লাহু আকবার। জোরে কও, জোরে কও না আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন কেউ যদি মসজিদ বানায়, মসজিদে টাকা দেয়, আল্লাহ তার জান্নাত বাড়ি দেয়। সুবহানাল্লাহ। জোরে কও। মসজিদ কার ঘর? আরো জোরে কও না কার ঘর? যে মসজিদ বানায়, আল্লাহর ঘর বানায়, আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দেয়। এটা রাসূলের হাদিস। জোরে কও সুবহানাল্লাহ। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন সে ঘর মসজিদ বানাইলো, আল্লাহ তারে জান্নাতে ঘর দিব। এই অবস্থায় তিনি কাগজ তো দিয়ে আইছেন স্বাক্ষর দিয়া। দিন যায় রাত যায়, বেশ কিছুদিন পর মালিক ইবনে দিনার তিনি নামাজ পড়াইতেছেন মসজিদের মিম্বরে। হঠাৎ করে সালাম ফিরে দেখেন মিম্বরের ভিতরে ওই কাগজের টুকরা যেটা তিনি যুবককে দিয়ে আইছিলেন। এই কাগজের টুকরাটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। এইবার কাগজটা হাতে নিয়ে বলতেছেন এই কাগজ এখানে কেমনে আইলো? এই কাগজ তো এখানে আওয়ার কথা না। কাগজটা হাতে নিয়ে দেখেন উনি যে কথা লিখে দিয়েছিলেন এই কথাটা এখনো কাগজে লেখা আছে। আমি তোমার জান্নাতে একটা বাড়ি দিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে, আমি মালিক ইবনে দিনার স্বাক্ষর। এই কথাটা কাগজের মধ্যে লেখা আছে। এইবার তিনি কাগজটা উল্টাইলেন, উল্টায় অপর পৃষ্ঠায় লেখা দেখেন ও মালিক তোমার কথার উপরে আমি আল্লাহ ওই যুবককে জান্নাতে বাড়ি দিয়া দিছি। এমন একটা লেখা, জান্নাতি লেখা। ওই লেখাটা মালিক ইবনে দিনার তিনি শুধু পড়তেছেন, অন্তর চোখ দিয়া শুধু এই লেখাটা দেখা যায়, কারণ এটা আল্লাহর লেখা। আল্লাহু আকবার। তো রকম মালিক ইবনে দিনার অবাক হয়ে গেলেন। ঘটনা কি? হায় হায়, ওই কাগজই বা এখানে আসলো কেমন করে? আবার আল্লাহ তারে বাড়ি দিয়ে দিছে, এটাও আল্লাহ আমারে জানাই দিছে। তিনি ওই কাগজের টুকরা লইয়া যুবকের বাড়িতে গেলেন। এখান থেকে কয়েক মাইল দূর ওই যুবকের বাড়িতে গেলেন, যে দেখেন এলাকার মানুষ, ওই বাড়ির মানুষগুলা কান্নাকাটি করে। ঘটনা কি? কই যুবক
আজকেই মারা গেছে, তারে কাফন দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। এইবার মালিক ইবনে দিনার তিনি তো অবাক, তাহলে কাগজটা আসলো আমার কাছে কেমনে গেল, কাগজ আমার কাছে কেমনে গিয়ে ফসলো? এই কাগজ তো ছিল যুবকের কাছে, যুবক তো মারা গেল, যুবক তো কবরে চলে গেল, এখন আমি কেমনে জানবো এই কাগজ আমার কাছে কেমনে আসলো? কাগজ তো আমি তারে দিয়ে আসছিলাম। এইবার মালিক ইবনে দিনার তিনি খুঁজতেছেন ওই যুবককে, কে তোমরা কবরে রাখছো, একটু আসো, কবরে রাখছো কেডা, একটু আসো। যেই মানুষটা কবরের ভিতরে ঢুকছিল, যেই মানুষটা কবরে ঢুইকা লাশটা রাখছিল, তার কাছে গেলেন, যা বলতেছেন, ভাই যুবক রে, তুমি যখন কবরে রাখছো তখন অদ্ভুত কোনো কিছু দেখছো নি, আশ্চর্য কোনো কিছু দেখছো নি? তখন কয়, না হুজুর, আমি কোনো কিছু দেখি নাই, কোনো কিছু দেখি নাই। তিনি তো পান না, কোনো সন্ধান পান না। এইবার মনে মনে ভাবতেছেন, ওই যুবকরে কাফন দাফন করাইছে কেটা, একটু লোকটারে কও। কাফন দাফন যে করাইছে ওই লোকটার কাছে গেলেন, যায় বলতেছেন, ভাই তুমি কি ওই যুবকরে কাফন পরাইছো? বলে হ। কয়, ভাই কাফন পরানোর সময় কোনো অবাক কোনো কিছু দেখছো নি, আশ্চর্য কোনো কিছু দেখছো নি, একটু কও। তখনই লোকটা কয়, তেমন কিছু না, তবে 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 কাফনের ভিতরে আমি একটা কাগজ ঢুকিয়ে দিছিলাম। এই মালিক ইবনে দিনার পাই গেছি। আল্লাহু আকবার, জোরে কও। কেনে? আমার ওই যুবককে মৃত্যুর আগে একদিন কইছিল, ভাই আমি যদি কোনোদিন মারা যাই, তোমার আগে মারা যাই, তাহলে তুমি আমারে কাফন পরাইও, আর আমার কাফনের কাপড়ের ভিতরে কাগজের টুকরাটা ঢুকায় দিও, কারণ এখানে আল্লাহর সাথে আমার একটা সওদা আছে। আল্লাহু আকবার, জোরে কও। এই কাফনের টুকরার কাফনের কাপড়ের ভিতরে কাগজের টুকরাটা ঢুকায় দিও, যার কথার কারণে আমি তার কাফনের কাপড়ের ভিতরে একটা কাগজের টুকরা ঢুকাই দিছিলাম। এই কথা বলতেই মালিক ইবনে দিনার বলতেছে, কাগজটা দেখলে তুমি চিনবাইনি? লোকটায় কয়, হ হুজুর, কাগজ দেখলে আমি চিনমু, এই কাগজ তো ভুলবার কথা না, আমি কাগজটা দেখলেই চিনমু। সাথে সাথে মালিক ইবনে দিনার পকেট থেকে কাগজটা বের করে দেখেন, দেখো তো এই কাগজটা নি। সাথে সাথে লোকটায় কয়, হ হুজুর, খোদার কসম, এই কাগজটা আমি তার কাফনের কাপড়ে ঢুকাই রেছিলাম। আল্লাহু আকবার, জোরে কও। আরো জোরে কও, আল্লাহু আকবার। তখনই মালিক ইবনে দিনার কইতেছেন, ভাই রে, এই কাগজটা আমি তারে দিছিলাম, আজকে আমি আমার নামাজের মেহরাবের ভিতরে পাইছি। পাওয়ার পরে আমি দেখি, আমি যে তারে কইছিলাম যে হ্যাঁ আমি তোমার জান্নাতে একটা বাড়ি দিলাম আল্লাহর পক্ষ থেকে, অপর পৃষ্ঠে আমার আল্লাহ আমারে জানাই দিছে, মালিক তুমি যারে আমার পক্ষ থেকে জান্নাত দিসলা একটা বাড়ি, এই বাড়িটা আমি তারে দিয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কও। আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরি, এজন্য বলতেছি, আল্লাহ বলে, খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই জবাব দেওয়ার ভয় অন্তরে নিয়ে যে দুনিয়াতে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, মন যে চাইবাই চলে না, আল্লাহর সামনে খারানি লাগবো, এই ভয়টা অন্তরে নিয়ে যে গুনাহ থেকে বাঁচে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাত। কদ্দুর জান্নাত? এমন 10টা দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাতির আল্লাহ জান্নাত দিবা। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়া। আর আমি আপনি 4 আঙ্গুল জাগার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত আমরা গইলিতেছি, ঠিক না নি? রাতের বেলা শিম টেলিয়া আর আওর গিয়া আইল কাটিয়া, ঠিক না? আইল কাটিয়া আর শিম টেলিয়া জাগা নিছো 4 আঙ্গুল, আর হারাইতেছো 10 দুনিয়ার সমান জান্নাত। এ বুদ্ধিমান না বুকা? মামা তুই না বুদ্ধিমান না বুকা? জাগা নিলে 3 আঙ্গুল আর গইছো 10 দুনিয়ার সমান জান্নাত। এই জন্য সাবধান, এই জমি জমা লইয়া লোভে যায়েন না, যেটা নিজের আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, ঠেললেন না, খালি ঠেলা ঠেলি বাদ দেন। এটা ঠেললে 1 আঙ্গুল আর 2 আঙ্গুল নেবেন, এটা কেউর সাথে কবরে যাইতো না।
ভালো করে মনে রাখেন, কি গাইতেছি আমরা আর লইতেছি কি। সর্বশেষ জান্নাতি যে মানুষটা, যার পরে আর জান্নাতে কেউ ঢুকতো না, তার কোনো আমলই নেই, খালি ইমানের জোরে আল্লাহ তার জান্নাত দিব, আমল নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলে, যে ব্যক্তি ওই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কথাটা দিল থেকে অন্তর থেকে কইছে, আল্লাহ তার একদিন না একদিন জান্নাত দিবই দিব। গুনাহ করতে পারে, গুনাহ করার পরে গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহ তার একদিন জান্নাত দিব। কারণ ইমানদার মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। আমরা জান্নাত থেকে দুনিয়াতে আইছি, আবার যাইমো নিজের বাড়ি জান্নাত। মাঝখানে আমরা দুনিয়াতে বাদামিয়া, বাংলা ভাষা যেটা রেখো কি দেখো, আমরা দুনিয়া বাড়ি গড়ো না, আমাদের মূল বাড়ি জান্নাত, আবার যাইতামও কোনানো জোরে খাও। মুসলমান ইমানদারের বাড়ি জান্নাত, আর বেদিন বেঈমানের বাড়িঘর জাহান্নাম। কিন্তু আল্লাহ সবার জন্যই জান্নাতে বাড়ি বানাইছিল। আবু জাহেলের জন্য বাড়ি আসিল, ফেরাউনের লাগিও আল্লাহ জান্নাতে বাড়ি বানাইছে। আল্লাহ কিন্তু সবার লাগি বাড়ি বানায় রাখছে জান্নাত, কিন্তু সবার বাড়ির যাইতে পারতো না। ফেরাউন তার নিজের বাড়ির যাইতে পারতো না, আবু জাহেল তার নিজের বাড়ি জান্নাতও যাইতে পারতো না। এই বাড়িগুলা খালি থাকবো না। আল্লাহ পাক এই খালি বাড়িগুলা ইমানদার মুমিনরে অতিরিক্ত এক্সট্রা দিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতুন এক বছর, জান্নাতান বহু বছর। আল্লাহ বলে, যারা আমারে ভয় করে দুনিয়াতে চলবো, হেরে আমি তার নিজের বাড়ি জান্নাত তো দিমুই। আর যে বাড়িটা আবু জাহেলের খালি আসিল, উতবার খালি আসিল, ফেরাউনের খালি আসিল, খালি ফুরে রয়েছিল, ওই বাড়িটা তারে এক্সট্রা দিয়ে দিন। সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, যেই মানুষটা সব শেষে জান্নাতে ঢুকবো, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে জান্নাত দিবেন? হাদিসে মুসালসাল বিদ্যাহেক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, এই মানুষটা হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছে। কেমনে ডাকে? রাসূল কয়, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। কয়া কয়া আল্লাহকে ডাকতেছে, আল্লাহ ডাকে জবাব দেয় না, কারণ এর তো কোনো আমল নাই। শাস্তি ভোগ করছে মেয়াদ পরিমাণ, এরপরে আল্লাহ তার জান্নাত দিতে চাইব, কিন্তু আল্লাহ কেমনে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল রে কইব, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢোকো, যায় দেখো আমারে কে এইভাবে হান্নান মান্নান কয়ে ডাকতেছে। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে ঢোকার পরে দেখবেন আওয়াজ শোনা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। কয়লা টুকরা হয়ে গেছে, আগুনে ফুরতে ফুরতে কয়লা টুকরা হয়ে গেছে। এইবার জিব্রাইল কয়, আল্লাহ আওয়াজ তো শুনি কিন্তু মানুষ তো দেখি না। আল্লাহ কইব, জিব্রাইল তুমি বের হয়ে আসো, জিব্রাইল তুমি বের হয়ে আসো। আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে ঢুকাই দিবা। আল্লাহ নিজে হাত ঢুকাইয়া কয়লা টুকরার মতো হয়ে গেছে মানুষটা আগুনে জ্বলতে জ্বলতে। আল্লাহ তার কুদরতি হাতে তালুতে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ ধুইবেন। আবে হায়াতের পানি দিয়ে ধোয়া মাত্রই তার নাক মুখ চোখ বাইরিব। আওয়াজ দেখো না সুবহান। এ যুবক, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয় রে যুবক। দুনিয়ার আগুনে চামড়া পুড়ে আর জাহান্নামের আগুনে কলিজা পুড়ে। দুনিয়ার আগুনে কুষ্ঠ পুড়ে, জাহান্নামের আগুনে সবার আগেই কলিজা পুড়ে। এজন্য আল্লাহ রাসূল কয়, দুনিয়ার আগুনে তোমার চামড়া পুড়বো, গোশত পুড়বো, এরপরে কলিজা ধরবো, আর জাহান্নামের আগুনে সবার আগে কলিজা পুড়বো, এরপরে চামড়া গোশত পুড়াইব। এত পাওয়ার জাহান্নামের আগুন। এজন্যই জাহান্নাম থেকে যখন আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিছিল, তখন জিব্রাইল রে কয়, জিব্রাইল জাহান্নাম থেকে একটু আগুন লইয়া দুনিয়াতে যাও। দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষের কামকাজের জন্য, দুনিয়ার মানুষের রান্না বান্নার জন্য জিব্রাইল গেছেন মালিক ফেরেশতার কাছে, যা বলতেছেন, ভাই জাহান্নামের ফেরেশতা একটু আগুন দিতে কইছে। আল্লাহ কয়, কেন? কয় দুনিয়ার মানুষের কাজ কামের লাগি দুনিয়াতে আগুন লাগবো।
এইবার মালিক ফেরেশতা বলতেছে, ভাই জিব্রাইল আগুন কদ্দূর তুমি নিবা? কয় দিলাও আঙ্গুলের মাথা পরিমাণ। তখনই মালিক ফেরেশতায় কই, ভাই জিব্রাইল আঙ্গুলের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়াতে দেওয়া হয়, তাম দুনিয়াটা জ্বলে ছাই ছাই হয়ে যাবে। কয় তাহলে দিলাও নখ পরিমাণ। কয়েক নখ পরিমাণ আগুন যদি দেওয়া হয়, তাহলে দুনিয়াতে গাছপালা জন্মানি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় তাহলে কি করবো? কয় আল্লাহরে জিগাও কদ্দুর নিতায়। তখন আল্লাহ কয়, জিব্রাইল সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়ে দুনিয়ার সবচেয়ে উঁচা পাহাড়ের উপরে তুমি রাখবা। ওই উঁচা পাহাড়ের উপরে জাহান্নামের সরিষার দানা পরিমাণ আগুনটা রাখলে পরে সেই আগুনটা পাহাড় ছিদ্র কইরা, 7 জমিন ছিদ্র কইরা আবার সে জাহান্নামে চলে যাবে। একটু দোয়া সেরে যাইব, দোয়া। এই ধোয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। সুবহানাল্লাহ। দুরকো তাহলে এবার বুঝো দুনিয়ার আগুনের তেজ আর জাহান্নামের আগুনের তেজ কি পরিমাণ। এই মানুষটারে যখন আল্লাহ পাক কুদরতি হাতের তালুতে উঠাইব, উঠে আল্লাহ পাক কইব, বান্দা আমারে তুই এইভাবে ডাকস কেনে? দুনিয়া তো আমারে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা দুনিয়া, আমাকে ডাকার জায়গা তো পরকাল না, আমাকে ডাকার জায়গা তো জাহান্নাম না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দুনিয়াতে তুই যদি আমারে একবার ডাকতে, আমি 70 বার তোর ডাকে জবাব দিতাম। কিন্তু হাসরের মাঠে আর কবরে জাহান্নামে 1000 বছর ডাকলেও আমি আল্লাহ জবাব দেই না। কিন্তু দুনিয়াতে আমার যে বন্দায় যে বান্দি একবার ডাক দিছে, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দিছি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। আমল করার জায়গা দুনিয়া, দুনিয়া দারুল আমল। কবরে গিয়ে আমলের কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহর এক বন্দা কবরে ফাঁস দিয়ে যায়, শুনে কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। তখন জিজ্ঞেসছিল, কে গো তুমি? কয় আমি হাফিজ সাহেব। কয় এখানে কি করো? কোরআন পড়ি। কবরের ভিতরে মুর্দায় কয় কয় কোরআন পড়ো। সুবহানাল্লাহ। এই কবরের ভিতরে তুমি এই পর্যন্ত কয়বার খতম করছো? কয় 70 বার। তখন কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার যে কত ভাগ্য। তখন ওই মুর্দায় কইতেছে, আমার 70 বারের কোরআন খতম তুমি নেওগা, আর তুমি যে একবার খালি সুবহানাল্লাহ কইছো, এটার সব আমারে দিলাও। কারণ আমি কবরের 70 আর 70,000 বার তিলাওয়াত করলো কোনো লাভ নাই, এখানে আল্লাহর কাছে বেনিফিট নেই। কিন্তু দুনিয়াতে একবার সুবহানাল্লাহ কইছো, এটার জন্য লাভ আছে। এজন্য দুনিয়া হলো দারুল আমল। যা করবার দুনিয়াতেই করে যেতে, মরার আগ পর্যন্ত। মরার পরে আফসোস করে কোনো লাভ নাই। মানুষ বারবার জীবন চেয়ে, আল্লাহ আমার আরেকটা বার জীবন দিলাও। শেষ দাঁত যে ফরমু মরণের আগে উঠতাম না, আল্লাহ আমার শুধু আরেকবার সুযোগ দিল। আল্লাহ আর সুযোগ নেই, আর সুযোগ নেই। এখন আল্লাহ পাক কয়, বান্দারে কি কহ। ঠিক আছে, অনেকদিন পরে জবাব দিছি আমি আল্লাহ। ঠিক আছে, কি তার লাগি ডাকোস? আল্লাহ আমারে তুমি যেভাবে জাহান্নামে ফালায় রাখছো, আল্লাহ আমি তো জাহান্নামে থাকারই উপযুক্ত, কারণ আমল নাই আমার। কিন্তু একটা আবদার করি তোমার কাছে। আল্লাহ কয় কি? আমারে তুমি জাহান্নামের নিচ থেকে একটু উফরে তুলে দিলাও, জাহান্নামের উফরে, অর্থাৎ দরজার কিনারাত। আল্লাহ এখন দিলাম। আর কিচ্ছু চাইবে? কয় না আল্লাহ আমার আর কিচ্ছু চাওয়ার নাই, আর কিচ্ছু চাওয়ার নাই। নিচ থেকে উফরে তুললে খালি জাহান্নামের দরজার পাশে একটু রেখে দিলাও। আল্লাহ এদুরই আমি চাই, আমার আর চাওয়ার নেই। আল্লাহ পাক কয় নে দিলাম, মনে রাখিস আর কিছু চাইবি না। ওয়াদা নি? কয় ওয়াদা। জাহান্নামের নিচ থেকে আল্লাহ পাক উপরে দরজার পাশে এনে রাখবেন। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আবার কেন ডাক দিলি? ওই মালিক, আমারে তুমি যেখানে রাখছো এই জায়গাটা দরজার ফাঁস, ওই জায়গাটাও দরজার ফাঁস। ই ফাঁসে না রাইকা তুমি আমার ওই ফাঁসেও তো রাখতে পারো। আপনারা বলেন, দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না নাই? ঘরের ভিতরের দিকে দরজার এই পাশ, আর ঘরের ওই পাশে গেলেই দরজার বাহিরের পাশ। সে বুদ্ধি করে কয়, মালিক আমারে তুমি দরজার এই পাশে না রাইকা ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক কয়, বান্দা আমি তো সবই পারি, কিন্তু তুই তো বড় চালাক রে। ঠিক না নি? তুই তো এবার কইছত না আল্লাহ আমার জাহান্নামের বাইরে দিয়া দেও, তুই তো গুড়াইয়া কইস দরজার ইফাসে না রেখে আল্লাহ তুমি আমার ইফাসে রাখিলাও। নে
দিলাম তোরে দরজার হি পাশে ওই চাইছত যখন, কিন্তু তুই না কইছিলি আর কিছু চাইবি না ওয়াদা। আল্লাহ তুমি, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার ভিখারি। আল্লাহু আকবার। আল্লাহ পাক কয় ঠিক আছে দিলাম তোর দরজার বাকিরে, এইবার আর কিছু চাইবি না? কয় মালিক আর কিছু চাইতাম না, জাহান্নামের বাইরে আইছি আর কি চাইতাম, আর কিছু চাওয়া লাগতো না গো আল্লাহ। জাহান্নামের দরজার বাহিরে আসার পর একটু পরে ওয়াদা ভুলে গেছে, আবার আল্লাহরে ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয় বান্দা তুই কেন ডাকো, আবার কেন ডাকো? কয় মালিক ওই যে দেখা যায় তোমার জান্নাত, ওই যে জান্নাতে গেট দেখা যায়। আল্লাহু আকবার রাখো, ওই যে জান্নাতের গেট দেখা যায়। আল্লাহ তুমি আমারে যেখানে রাখছো এই জায়গা জাহান্নামের ভিতরও না, জান্নাতের ভিতরও না, আমারে খালি মাঠো ফালায় তো রাখছো। আল্লাহ এখানে থাকা যে কথা, জান্নাতের গেটের পাশে থাকা এক কথা, ওই আমারে আরেকটু আগবইয়া জান্নাতের গেটের পাশে রাখবাইনি। দেখছেন নাকি কয় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই তো বড় চালাক, তুই তো খালি আস্তে আস্তে আমার জান্নাতের দিকে আগাইতেছ, ঠিক না? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে তোর জান্নাতের গেটের পাশে এনে রেখে দিব, কিন্তু এরপরে আর কিছু চাইবি না, ওয়াদা কর। কয় মালিক আর কিছু চাইতাম না, আমার ওয়াদা। আল্লাহ কয় এমন ওয়াদা তো কয়েকবারই করছো আর ভাঙছো। কয় মালিক আর ভাঙতাম না। এখন আল্লাহ এনে কয় ঠিক আছে, জান্নাতের গেটের পাশে নিয়ে আল্লাহ রাখছে। রাখার পরে হেনি পারে খালি ফাঁক ফুক খুঁজে জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে দেখতে চায়। গেট তো লাগাই, জান্নাতের গেট, খালি উকিঝুঁকি করে। আল্লাহ পাকের মানসা হইল আল্লাহ তারে জান্নাতের ভিতরে আরামায়েশ দেখাইব, এজন্য একটা বাতাস ছেড়ে দিছে আল্লাহ। এই বাতাসটা ছাড়ার কারণে জান্নাতের গেটটা এক পলকের জন্য একটু ফাঁক হইছে, আবার লাগি গেছে। একটা পলকের জন্য তার নজর জান্নাতের ভিতরে ঢুকছে রে যুবক। জান্নাতের আরামায়েশের দৃশ্য দেখাই আবার আল্লাহর ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয় বান্দা কেন ডাক দিছো? আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? এতদিন দেখছিলাম না, বালা আসলাম, এখন আমারে এক নজর দেখায়া তুমি পাগল বানায় ফেলছো। আল্লাহ পাক কয় আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ কয় জান্নাতে এমন এক নিয়ামত আমি রেখে দিয়েছি, এমন আরামায়েশের ব্যবস্থা রাখছি রে বান্দা, এমন আরামায়েশ জীবনে তুমি কোনোদিন চোখে দেখছো না, এমন আরামের কথা তোমার কান কোনোদিন শুনছে না, এমন আরামের কথা তোমার চিন্তা কল্পনায় কোনোদিন আইছে না। কল্পনাও তো মানুষে অনেক কিছু করে, কিন্তু আল্লাহ কই তোমার কল্পনারও বাহিরে আমি আল্লাহ জান্নাতে আরামায়েশ রাখছি। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ আমি কি দেখলাম, কি দেখলাম? আল্লাহ তুমি আমার একটু বালা করে জান্নাত দেখাইবাইনি, আল্লাহ আমারে শুধু একটু ডুববার সুযোগ দিবাইনি জান্নাত, আমি ডুবকে খালি দেখমু আর বাইরে আইমু। কি দেখো ডুবকে দেখবো আর বাইরে আইব। আল্লাহ এক পলক দেখকে তৃপ্তি মিলছে না, আমি একটু খালি দেখকে বাইরে আইমু, দেরি করতাম না গো আল্লাহ, আমি দেরি করতাম না। আল্লাহ কই এমন কথা তুই বহু কইস, এমন ওয়াদাও তুই বহু করছো, একটু পরে তুই ওয়াদার কথা ভুলে যাস। আল্লাহ এটাই শেষমেশ, লাস্ট চান্স, আমি আর ওয়াদা খেলাফি করতাম না, আমার শুধু একটু ডুববার সুযোগ দাও। আর তুমি কি রাখছো জান্নাত, একটু খালি দেখতাম আর দেখকে দৌড় দিয়ে বাইরে আইব। আল্লাহ কইন ঠিকটা বনি ওয়াদা, কই 100%। আল্লাহ কইন তেলে ঠিক আছে, মনে রাখিস, দেরি করতে পারবি না। কয় না গো আল্লাহ দেরি করতাম না। যেই মাত্র জান্নাতের গেটটা আল্লাহ খুইলে দিছে, হাদিস শরীফ রসুল বলেন হে এমন এক দৌড় দিছে জান্নাতের ভিতরে, খালি হামায়ই হামায়ই, বাইরিবার নাম হইল না। কথা কি এটা আসিল? জোরে বলেন, বাইরে যাওয়ার কথা না, কিন্তু হে এখন বাইর হয় না, খালি ভিতরে হামায়, খালি ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে। আল্লাহ পাক কই নারী এর তি বাপ পালা না রে, দিছেন আল্লাহ দমক, এই বান্দা থাম, থাম কইতে দৌড় থামছে। আল্লাহ পাক কই এটা কি কোনো কথা?
তোর কথা কি আছিল? তোর কথা তো ছিল তুই দেরি করবি না, বাইরে আইবি। এখন তুই দেখা দেখি বাদ খালি ভিতরে হামাও, বাইর। যেই মাত্র আল্লাহ কইছেন বাইর, তখনই হে মাথা নিচের দিকে দিয়া কয়, আল্লাহ ও মালিক তুমি আমারে বাইর করে দিবা। আল্লাহ এখন আমি কেন বাইর করতাম? তুই তো নিজেই কইলে বের হয়ে আসবি। আল্লাহ তুমি যদি আমারে এখন বের করে দাও তাহলে তোমার ওয়াদা খেলাফি হইব। আল্লাহ রেখে তোমার কিন্তু ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক বলেন আমি কখন ওয়াদা করলাম আর কখন ভাঙলাম? এতক্ষণ পর্যন্ত তুই শুধু ওয়াদা করেছো আর ভাঙছো, আমি কই ওয়াদা করলাম? কয় মালিক আমার সাথে তুমি ওয়াদা না করলো মুমিন ইমানদারের সাথে ওয়াদা করেছো। আমি ওয়াজ মাহফিলে না বইলেও আমি কানটা খাড়া রাখছিলাম, হুজুরে কয় কিতা দেখি। হুজুরে কইতেছে জান্নাতে তুমি যারে একবার ঢুকাইবাই আর বলি বাইর করতায় না। তাহলে আমি তো কোনো না কোনো শুরুতে জান্নাতে ঢুকে পড়ছি, এখন যদি আমারে তুমি বাইর করো তোমার তো ওয়াদা ভাঙ্গা হয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কইতেন না। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदादा, आती नहीं कुछ काम हाक़ल खुदादा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। যখনই কয় আল্লাহ আমারে যদি তুমি এখন বের করে দাও তোমার ওয়াদা ভঙ্গা হয়। আল্লাহ কয় কোন ওয়াদা? কয় তুমি ওয়াদা করছো নি জান্নাতে যারে একবার ঢুকাইবাই আর বাইর করতে হয় না, এই ওয়াদা তোমার আসেনি? আল্লাহ কয় এটা তো আমার ওয়াদা। হই কয় তাহলে আমি তো চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকে পড়ছি, ঠিক না? এখন যদি আমারে তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তো তোমার ওয়াদা ভাঙ্গা হয়। আল্লাহ পাক কুদরত কি মুস্কি হাসি দিলাইছে। আল্লাহ আপনারা যেমন আসছেন না, আল্লাহ নিজে ওই সময় এসে দিছে, এর কথা হইন না। আর এই জায়গাটার মাঝে আল্লাহ যে হাসছেন, আল্লাহ যখন এই কথা জিব্রাইলে হুনাই কইন আমার বন্ধুরে গিয়ে হুনাও এই ঘটনা, তখন জিব্রাইলও আসিয়ে দিয়েছেন। কেন যখন জিব্রাইলে রসুল হুনাইন তো রসুলও এখানে আসিয়ে দিয়েছেন, এর কথা হইন না। সাহাবা একরামরে রসুল হুনাইন তারাও আসিয়ে দিয়েছেন। আর আমরা উস্তাদ বলতে শুনাইছেন, সকলে আসছি, আমি এই মুহূর্তে শুনাইছি, আপনারা আসছেন। এই যে এই জায়গাটার মধ্যে আইয়া যারা একটু মুস্কি হাসি দেয়, আল্লাহ এবং তার রসুলের সুন্নতের উপরে আমল এই জায়গা। একটা হাসির সিলসিলা আল্লাহ পাক কই পর্যন্ত কিয়ামত পর্যন্ত জারি রাখছে। তো রসুলকে সাহাবীরা জিজ্ঞাসিলেন রাসূলুল্লাহ হাসলেন কেন? রসুল কইন আমি আসছি কেন এটা আর কি কইমু, জিব্রাইল আমার হুনাই থেকে জিব্রাইল নিজে আসতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম ভাই জিব্রাইল আপনি হাসেন কেন? জিব্রাইল কইন নবী আমার কই আল্লাহ আপনি, আল্লাহ নিজেই আসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য এই হাদিসটাকে হাদিসের ভাষায় মুসালসাল বিদ্দেহেক বলা হয়, একটা হাসির সিলসিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে একবার আল্লাহ পর্যন্ত গেছে এই জায়গাটার মধ্যে হাসি। তখন আল্লাহ পাক বলতেছে বান্দা চালাক তো তুই কম না, আমার নমাজের হুজুরে ওয়াজ কি তা খালি ইডই করছিল, নমাজের কথা করছিল না, নমাজের ওয়াজটা তোমার কানও রইছে না, কিন্তু ইডে মনে রাখছো ঠিকই, ঠিক না? হুজুরে তো আরো কত কিছু কইছিল, এইগুলা মনে রাখছো না, মনে রাখছো এইটা, তুমি চালাক কম না। তে যাও আমার ওয়াদা যেটা শুনছো ঠিকই শুনছো, আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বাইর করি না, তুমিও যখন জান্নাতে ঢুকে পড়ছো নেও তোমার আমি জান্নাত দিয়ে দিছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার হের খুশি কারে কয়? এই লোকটারে জান্নাত দেওয়ার পরে আল্লাহ জান্নাতি আর জাহান্নামীরারে এক জায়গায় একত্রিত করবা, কইরে আল্লাহ একটা দুম্বা আকারে মরণকে হাজির কইরা দুম্বারে জবাই করবা আর কইবা ও জান্নাতীরা দেখো, ও জাহান্নামীরা দেখো, এই যে মরণকে আমি জবাই দিলাম আর কেউ মরবে না,
জাহান্নামে যারা আছো তোমরা জাহান্নামে, জান্নাতি যারা আছো জান্নাতি। আর কাউরে জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাইব না। এই মানুষটাই শেষমেশ জান্নাতি। এরপরে জান্নাতের দরজা আল্লাহ সিল মেরে দিব, আর কেউ ঢুকতে পারবে না। অনন্তকাল জাহান্নামে তুমি জ্বলো, আর জান্নাতিরা অনন্তকাল জান্নাতে থাকো। এই মানুষটা জান্নাত পাওয়ার পরে এখন তার কোনানো যাইতো কোনো দিশা বিশা নাই। যেখানে গিয়ে বয় আরেকজনে তুললে দেয়, কারণ সে তো সবার পরে গেছে। একজনে গিয়ে কই মিয়া কই বইছো, এটা আমার বাড়ি। আরেকজনে গিয়ে কই মিয়া তুমি কই বইছো, এটা আমার বাড়ি। তখন আল্লাহ আমারে তুমি জান্নাত তো দিছো ঠিক, কিন্তু আমার বাড়ি কই? যেখানে বই এখানে তুললে দেয়। আল্লাহ এখন তুমি সামনে আগাও, সামনে আগাও, তোমার বাড়ি পাইছো না, সামনে আগাও। সে ভিতরে ঢুকতে ঢুকতে গিয়া দেখে তার গেটের মধ্যে তার নাম লেখা। অটো গেট খুলবে। ওই তারে যে আল্লাহ জান্নাত দিছে, ওই সর্বনিম্ন জান্নাতি, সর্বশেষ জান্নাতি, তারেও রসুল বলছে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খালি গেটটার ভিতরে ঢুকবো, 70 জন হুর তার জন্য মালা লইয়া দাঁড়াই দিছে। ভিতরে ঢুকা মাত্রই তারে গান গায়া গায়া তারা সংবর্ধনা জানাবো, বিবিদের সাথে তার পরিচয় হইব, শরবত খাওয়াইব, গিলমান্ডা লইয়াইব, দুধের পেয়ালা, শরবতের পেয়ালা। এইভাবে বিবিদের সাথে 70 জন, সর্বনিম্ন 70 জন হুর জান্নাতের বিবি, তাদের সাথে পরিচয় হইব। এরপরে লোকটা কইব আমি আমার ফুলের বাগানটা দেখে আসি, ফলের বাগানটা দেখে আসি। এ যুবক একটু দিলটা নরম করে শুনো, শুনো কথাগুলা শুনো। ওই যুবকের জন্যই আল্লাহ পাকি জান্নাত রাখছে, ওই বন্দার জন্যই রাখছে যে মানুষটা যৌবনের চাহিদা ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করতো না। বন্ধুরা কইতো চল ইয়াবা খাই, গাঞ্জা খাই, কিন্তু কইতো না দুস্ত, রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। বাপ মা দেখে না, মুরব্বীরা দেখে না, এরপরও আমার আল্লাহ দেখে। এই বয়ে যে গুনাহ থেকে বাঁচলো, এই বয়ে যে আল্লাহর হুকুম মানলো, আল্লাহ পাক বলে ওই যুবকের জন্য আমি আল্লাহ ওই জান্নাত রাখছি। সে বিকালবেলা বের হইব বাগান দেখার জন্য। বাগান দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, তার ফুলের বাগান, ফলের বাগান, আমের বাগান, আপেলের বাগান, কলার বাগান। সূরা ওয়াকিয়া, সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক ওই বাগানের বিবরণ দিয়েছে। আল্লাহ পাক বাগানের বিবরণ দিয়েছে। এমনি লেকের পারে যায় বইয়া দেখবো পানির নিচে মাছ, সোনালি কালার, রূপালি কালারের মাছ, কত রং বেরঙ্গের মাছ। তখন সে লেকের পারে বইয়া বইয়া কইব মাছটা দেখতে যদি হয় এত সুন্দর, না জানি মাছটা খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে। মাছে ডাক দিয়া বলবে আতাশতাহি, ও আল্লাহর গোলাম তুমি আমার খাইতে চাওনি? তখনই সে কইব হায় হায়, দুনিয়াতে কুশিয়ারা নদীর মাছ মারতে কত যুদ্ধ করলাম, কিন্তু জান্নাতে দিয়ে আমারে নিজে মাছে কয় খাইতাম নি। কখনই কয় হ তোরে আমি খাইতাম। মাছে কয় মাতবুখান আও মাশউইয়ান, বোনা খাইতায় না বাজা খাইতায়? তখনই কয় তোরে বোনাও খাইমু বাজাও খাইমু। হাদিস শরীফ রসুল বলেন বোনা হিসাবে সামনে আইব, খাইয়া যখন কাঁটাটা ফালাইব, ওই কাঁটার থেকে মাছ আবার অবিকল মাছ হয়ে যাইব, আবার আল্লাহ বাজা বানাইয়া তার সামনে হাজির করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। একজন নরম হাতে আইয়া হাত দিছে, চাইয়া দেখে সুন্দরী। কে গো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। তুমি এখানে কি? তুমি কেডা? কয় আমি তোমার স্ত্রী। কয় আমার স্ত্রী 70 জন জান্নাতের ভিতরে হুর, তাদের সাথে পরিচয় হইছে, তুমি তো তাদের কেউ না। কয় আমি তাদের কেউ না, ঠিক আছে, তবে আমি তোমার জন্য অতিরিক্ত। কয় অতিরিক্ত বুঝি না, দুনিয়া তো এমন কতজনে আমার সাথে সম্পর্ক করতে চাইছে, কিন্তু আমি আল্লাহর ভয়ে কোনো হারাম কাজে যাই নাই। আল্লাহু আকবার জোরে কও। কতজনই কইছে আমি তোমার, আমি কইছি নো আমি আমার আল্লাহর। সুবহানাল্লাহ জোরে বলো। কতজনে আমারে কইছে আমি তোমার, আমি কইছি নো আমি আমার রাসূলের। অতএব জান্নাতে আইয়া তুমি আমারে এই বাতাস দিলে হইতো না। তখন কয় তুমি কি কোরআনে এই আয়াত পড়ছো না? ওয়ালা দাইনা মাজিদ, জান্নাতে আমি আল্লাহ জান্নাতীদেরকে যা দেওয়ার তো দিমু, মাঝে মাঝে অতিরিক্তও দিমু। এটা কি পড়ো নাই? কয় এটা তো পড়ছি। কয় আমি তোমার অতিরিক্ত, কারণ দুনিয়াতে কক্সবাজারে যাইয়া কত নর্তকী, কত রমণী, কত নায়িকা, কত গায়িকা নিয়ে কত যুবকরা গান বাজনা করছে, মৌজ করছে, কিন্তু তুমি সাগরে পরে বইয়ে বইয়ে আল্লাহর কুদরত দেখছো, অবৈধ কাজে যাও নাই। ওই দিনই আল্লাহ পাক কইছে আমার বান্দা যেদিন জান্নাতে আইব আর জান্নাতের লেকের পারে বইব, ওই দিন আমি আমারে আল্লাহ ঠিক করে রাখছে তোমার সঙ্গ দিবার লাগি। হাদিস শরীফে রসুল বলেন ফেরেশতারা তখন জিজ্ঞেস করে আল্লাহ
তুমি মাহফিলে যারা বইল সবাইরে যে মাফ করে দিছ, এখানে তো সবাই ওয়াজ শোনার নিয়ত আসে নাই। কেউ তো নিয়ত ছিল বাজারে যাওয়া, কেউ নিয়ত ছিল বাড়িতে যাওয়া। কয় বাড়িতে একটু পরে যাই, বাজারে একটু পরে যাই, ওয়াজটা শুনে যাই। আল্লাহ তার তো নিয়ত ওয়াজ শোনা না, হে ওয়াজ দেখে বইছে, নিয়ত তো তার অন্য কোথাও যাওয়া। আল্লাহ তখন বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, ফেরেশতারা তোমরা জানো না এটা এমন এক বরকতি মজলিস, আমার কোরআনের আলোচনার খাতিরে এই মজলিস এত বরকতি মজলিস হয়েছে, এখানে যে বইব আমি তারই মাফ করে দিলাম। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে এই জায়গা বসার ওসিলা বানাইয়া মাফ করে দিলেন, আল্লাহ এটা পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? নাকি আল্লাহ আর অন্য কোনো আল্লাহর জিগানি লাগবো? আল্লাহ কয়জন? জোরে কও। আল্লাহ যদি মাফ করে দিন, আল্লাহরে কেউ জিগাইবার ক্ষমতা আছে? তুমি আর মাফ করে দিলা এখানে নাই। এজন্য পেয়ারা হাজিরিন, আল্লাহর জান্নাত জাহান্নাম না দেখা যারা জান্নাত চায়, কষ্ট করে করে জাহান্নাম থেকে বাঁচার পথে চলে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে যান গিয়া। না দেখা মানার নাম, না দেখা আমল করার নাম, এটা আল্লাহ বেশি পছন্দ করুন। এজন্যই বাহলুল মজনুন এক বহুত বড় বুজুর্গ, ইনি একবার নদীর পাড়ো বালু দিয়া ঘর বানাইন। তো বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা ওনারে নিয়ে যাইতেছে, আর দেখে বাহলুল পাগল, মজনুন মানে পাগল, যে আল্লাহর পাগল আর কি। বাহলুল বালু দিয়ে কি করো? কয় ঘর বানাই। করে বালু দিয়ে ঘর বানাই, এটা কি করবা? কয় বেসমু। বালুর ঘর তোমার কিনবো কেডা? কয় যার মন চায় হে কিনবো। দাম কত? কয় 1 টাকা। কয় 1 টাকা দিয়ে ঘর কিনলাম, কিনলে পরে লাভ হইব কিতা? কয় 1 টাকা দিয়ে ঘর কিনলে আমি তাহলে জান্নাতে একটা ঘর দিলাইব। বাহলুল বাদশাহ হারুনুর রশিদ হাসে, কয় দেখো মাথুনো, আমি 1 টাকা দিয়ে তার বালুর ঘর কিনলে বেটা আমার জান্নাতেও একটা ঘর দিলাইব। তো দুধ পাগল, এটা কোনো কথা নেই। কই উনি আইছে, পিসি দিয়ে যে আইতেছে বউ জুবেদা। জুবেদা কয় বাহলুল আমারে দিলাও একটা ঘর, নেওগা 1 টাকা। মহিলার মনে হইল দূর 1 টাকা তো এমনি কতবা ইবা হিবা যায়, তো 1 টাকা দিয়ে যদি বাহলুলের একটা ঘর কিনি, আর যদি লাগিয়া যায় জান্নাতে, ঠিক না নি? হ্যাঁ, যদি লাগিয়া যায় অসুবিধা কি? টাকা তো এমনি কতবা যায়। বেচারি একিন করছে, বাহলুল যেহেতু আল্লাহ পাগল, হইতে পারে তার কথা ঠিক হইতে পারে। 1 টাকা দিয়ে কিনছে, কিনে আইছে। রাতের বেলা যখন ঘুমাইতে যায়, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের ভিতরে ঢুকলো, জান্নাতের ঘরগুলি দেখতেছে। প্রতিটা ঘরের মধ্যে একজন একজন করে মানুষের নাম। বাদশাহ হারুনুর রশিদ নিজের ঘর খুঁজে কিন্তু পায় না। অমুকের নামে তমুকের নামে ঘর, কিন্তু বাদশাহ নিজের ঘর পায় না। যাইতে যাইতে সামনে আগায়া দেখে একটা ঘর, ঘরের উপরে নাম হলো জুবাইদা বিলা। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। তার স্ত্রীর নাম হলো জুবাইদা। জুবাইদা বিলা একটা জান্নাতে ঘর পেয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ ওই ঘরটা পেয়ে ঘরটাতে একটু ঢুকতে চেষ্টা করলো। মনে মনে ভাবলো এটা তো আমার বিবির ঘর, এই ঘরটাতে একটু ঢুকে দেখি। কিন্তু দারোয়ান তারে আটকায় দেয়। কয় মিয়ার নাম কি? কয় নাম হারুনুর রশিদ। কয় উফরে নাম কি? কয় জুবাইদা। কয় তাহলে কোন সাহসে তুমি ঘরে ঢুকতেছো? তখনই বাদশাহ কয় এই জুবাইদা আমার স্ত্রী, এই স্ত্রীর ঘর স্বামী ঢুকতো না তো কে ঢুকতো? তখনই বা ফেরেশতায় কয় এটা দুনিয়া না। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়ায়, এখানে নয়। এখানে প্রত্যেকে যার যার নিজের আমল নিয়ে আইতেইব। আল্লাহু আকবার, জোরে কও। নিজের ঘর নিজে বানাইতে হবে রে বাদশাহ। বিবির ঘরেও ঢোকা যায় না, স্ত্রীর ঘরে ঢোকা যায় না, সন্তানের ঘরেও ঢোকা যায় না। এটা জান্নাত। অতএব গোবেক, তাড়াতাড়ি বের হও, দেরি করবা না। বাদশাহ হারুনুর রশিদ
এমনটাই সে লজ্জা পেলেন, এমনটাই সে আফসোস করতেছেন, ঘটনা কি, আমার স্ত্রীর ঘরটা পেলাম, অমুকের ঘর তমুকের ঘর সবার ঘর পেলাম, কিন্তু আমার তো কোনো জান্নাতে কোনো ঘর নেই। যেই কইছে গেট আপ, বের হও, সাথে সাথে ঘুম ভেঙে গেছে। এবার বাদশাহ হারুনুর রশিদ ঘুম থেকে ওইটা দেখে তার শরীর কাঁপতেছে, তার শরীর কপাল দিয়ে ঘাম বের হইতেছে। বিবিসা ঘুম থেকে ওইটা কয়, স্বামী গো, কি মনে কইরা তুমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছো? কয় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? কয় জান্নাতের বাড়ি। কিয়া কার বাড়ি? কয় সবার আছে, তোমারও আছে, আমার নাই। সুবহানাল্লাহ। ও বিবি, আমি তোমার ঘরে ঢুকতে চেয়েছিলাম, ফেরেশতারা আমাকে ঢুকতে দেয় নাই। আমি তো বল নিয়ে একটা বুকে সাহস নিয়ে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ঢুকতে দেয় না, ঢুকতে দেয় না, আমাকে বের করে দিয়েছে। ও বিবি, ঘর তুমি কেমনে কামাই করছো? জান্নাতের ঘর তুমি কেমনে কামাই করছো? তখনই বিবি সাহেব বলতেছে, আমিও তো বুঝি না কোনো আমল এমন কোন আমল, তবে গতকালকে তুমি তো বাহলুল মজনুনের বালুর ঘর তুমি কিনছো না, আমি কিন্তু তোমার পিছনে পিছনে আইছি, তোমারে না দেখাই ওই 1 টাকা দিয়ে ঘর কিনছিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো, আরো জোরে কও না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এই কথা বলতেই বাদশা বুঝে গেল, ও বিবি, বাহলুল তো আল্লাহ পাগল, সে তো দুনিয়ার পাগল নয়, সে তো দুনিয়ার ক্ষমতার পাগল নয়, সে তো দুনিয়ার সৌন্দর্যের পাগল নয়, সে তো দুনিয়ার ক্ষমতার পাগল নয়, পাগল তো সে আল্লাহর। এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে যে ঘর দিয়েছে, এটা ঠিকই তুমি ঘর পাইছো, আমি ঘর দেখে আইছি। আল্লাহু আকবার, জোরে কও। অতএব আর দেরি করা যায় না, আমিও তাড়াতাড়ি যাই একটা ঘর কিনি। বাদশা দ্রুত নদীর পারে চলে আসলো, আইসা দেখে বাহলুল আজও ঘর বানায়, আজও ঘর বানায়, বালু দিয়া ঘর বানায়। বাদশা হারুনুর রশিদ আইসা বলতেছে, এ বাহলুল, একটা ঘর আমার কাছে বেচবাইনি। কহ বেচমো, দাম কত? কয় দাম হইল পুরা দুনিয়া একদিকে, ঘর হলো আর একদিকে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কও না কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ কয়, রে বাহলুল, গতকাল তুমি ওই ঘরের দাম কইছো 1 টাকা, আজকে তুমি কও পুরা দুনিয়া, ঘটনা কি? এইবার বাহলুল মজনুন কয়, বাদশাহ, গতকাল ঘর কিনলাইনে তুমি না দেখা, আর আজকে ঘর কিনতে আইছো তুমি জান্নাত দেখা। সুবহানাল্লাহ, জোরে কও। না দেখে কিনলে সস্তা, দেখে কিনলে অনেক দাম। সুবহানাল্লাহ, জোরে বলো। তুমি তো স্বপ্নে দেখে আইছো, এই জন্য এই ঘরের দাম বেশি। তোমার বিবি সব তো জান্নাতের ঘর কিনছে না দেখে, ওই এজন্য তার সস্তা। এজন্য আমরা যে আল্লাহর বন্দেগী করি, আল্লাহর কদমে সেজদা দেই, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা তো জান্নাত দেখছি না, আল্লাহর কথার উপরে বিশ্বাস করে, এতে করে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আরেকটা ঘটনা বলি শুনেন। মালিক ইবনে দিনার বহুত বড় আল্লাহর একজন ওলি। মালিক ইবনে দিনার খাদেমকে নিয়ে সফরে বের হলেন। একটা এলাকা দিয়ে যাইতেছেন, মনে করেন আপনাদের এমনই আলমপুর এলাকা দিয়ে যান।
হঠাৎ করে দেখেন একটা যুবক ঘর বানাইতেছে। ওই যুবক দোতলা ঘর বানানোর জন্য প্ল্যান করেছে। একতলা তার কমপ্লিট হয়েছে, দ্বিতীয় তলা এখনো কমপ্লিট হয়নি, দ্বিতীয় তলার কাজ মাত্র শুরু করেছে। এইবার মালিক ইবনে দিনার যুবকের কাছে গেলেন। যাওয়া মাত্রই যুবক দেখে তো অবাক হয়ে গেল, হুজুর আপনি কেমন করে? হুজুর আপনার তো দাওয়াত দেওয়া না যায় না, আপনি আজকে আমার বাড়িতে, ঘটনা কি হুজুর কেমনে কি? আপনি তো এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার, জোরে কও। আপনি এই যুগে আল্লাহর সবচেয়ে বড় ওলি। আপনারে কত মানুষে কতবার কত ভাবে বাড়িতে নিতে চায়, দাওয়াত খাওয়াইতে চায়, কিন্তু আপনি কারো বাড়িতে যান না। আপনি নিজে আজকে আমার বাড়িতে, আমার তো বড় খুশনসিব, আমার তো বড় খুশনসিব। যুবক তো বড় খুশি। ভাইরা বন্ধুরা মনে রাখবা, আল্লাহওয়ালাদের প্রতি মানুষের মহব্বত কেন জানেননি? কারণ হয়েছে আল্লাহ তাকে ভালোবাসে, এজন্য মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয়। রসুল বলেন, যাকে আল্লাহ ভালো পায় তার অন্তরে, মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয়। এজন্য আল্লাহওয়ালাদেরকে সাধারণ মানুষে মহব্বত করে, ঠিক না? বাগে বাল্যকেও চিনি, হাইওয়ানেও চিনি, মানুষের অন্তরে না, খালি সমস্ত মাখলুকের অন্তরে আল্লাহ ওই তার ওলির মহব্বত ঢুকায় দেয়। এজন্য সবে চিনে, বাঘ বাল্যকেও চিনে। ওই যে কি বাহুবলে রশিদপুর তেমুন্নার মধ্যে আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ মদনী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় খলিফা আসলা, তাই বাজারে যাইতেছেন, রশিদপুর তেমুন্নার মধ্যে একটা বাঘ, বিশাল বড় বাঘ বসা। এবার মানুষজন কেউ বাড়িতে আইতে পারে না, কেউ বাজারও যাইতে পারে না। এই অবস্থার মধ্যে মানুষকে, হুজুর সামনে যায়েন না, বাঘ বসা। তো ইনি বলতেছে, একটু দেখি গিয়া, তোমরা আমার পথ আটকায় না, আমি বাঘের কাছে একটু যাই। ইনি বাঘের দ্বারও আইছেন, আইয়া বাঘের কানও ধরছেন। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহু আকবার। বাঘের কানও ধরে কইতেছেন, আল্লাহ তোমারে বানাইছে মানুষের খেদমতের লাগি, মানুষের অসুবিধা ফলাইবার লাগি না। তোমার ঠিকানা হইল জঙ্গল, তুমি রাস্তাত বই রইছো কেন? তোমার কারণে মানুষ আওয়া যাওয়া করতে পারে না, দ্রুত ঠিকানা যাও, জঙ্গলে যাও। কইয়া কানদইরা বাঘরে জঙ্গলের থেকে যে দেখাই দিছেন, হাজারো মানুষ ডানে বামে ছিল, সবাই দেখছে বাঘটা লেজ নাইরা নাইরা জঙ্গলের দিকে যায়। আর কইয়া যায় যেন এই কথা বোঝায় যায়, হুজুর ও আল্লাহর ওলি, সবই আপনারে না চিনলো, আমি বাঘে চিনছি। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে। अल्लाह अकबर। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। এবার হুজুর বলতেছে, বাবা তুমি এখানে কি করতেছ? কয় হুজুর ঘর বানাই। কয় তালা? কয় 2 তালা। ওইসে কদ্দুর? হুজুর 1 তালা হইছে, 2 তালার কাম শুরু করব। তো মালিক ইবনে দিনার বলতেছে, 2 তালার টেকাটা আমারে দিলাও, আমি তোমারে জান্নাতে একটা বাড়ি দিলাই। যুবক কয়, হুজুর এটি কি কোন? বলে হ্যাঁ, যদি বিশ্বাস করো তাহলে 2 তালার টেকাটা আমারে দিলাও আর তোমার একটা বাড়ি দিলাই। যুবক হাসানি, বলে বলে হাসা। তখন ওই যুবক কথা, আমার একটু সময় দিন, আমি একটু বুঝি। যুবকে একটু পরে আইয়ে কয়, হুজুর দিলাইছে আপনার 2 তালার টাকা, আপনি আমার জান্নাত বাড়ি দিবা, মুখে না কাগজে লিখে দিবা। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আপনি আমারে কাগজে লিখে দিবেন যে তোমারে জান্নাতে একটা বাড়ি দিলাম, আমি মালিক ইবনে দিনার, আর নিচে আপনার স্বাক্ষর থাকবো। মালিক ইবনে দিনার কোনো অসুবিধা নাই। যুবক খুব চালাক, মুখের কথা না, কাগজে লিখে দেওয়ান লাগবো, ঠিক না নি?
আমরাও তো এরকম হই, যখন কোনো বিষয় গুরুত্বপূর্ণ হয় বাবা মুখের কথা মনে থাকতো না, লিখিত ফরিদ করো, ঠিক না? তো যুবকে কাগজ কলম লই আইসে, এক হুজুর লেখনি কেন? তেতানি খানি লেখছেন, নেও তোমার আমি জান্নাতে একটা বাড়ি দিলাম 2 লাখ টাকার বিনিময়ে, আমি মালিক ইবনে দিনার কে স্বাক্ষর দিছেন কাগজের মধ্যে। যুবক 2 লাখ টাকা পুরাটাই মালিক ইবনে দিনারকে দিয়ে দিল। এইবার আল্লাহর ওলি 2 লাখ টাকাটা আইনা পুরা টাকাটা তিনি আল্লাহর ঘর মসজিদের কামে লাগাই দিছেন। আল্লাহু আকবার, জোরে কও, জোরে কও না আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন কেউ যদি মসজিদ বানায়, মসজিদে টাকা দেয়, আল্লাহ তারে জান্নাত বাড়ি দেয়। সুবহানাল্লাহ, জোরে কও। মসজিদ কার ঘর? আরো জোরে কও না কার ঘর? যে মসজিদ বানায়, আল্লাহর ঘর বানায়, আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দেয়। এটা রাসূলের হাদিস, জোরে কও সুবহানাল্লাহ। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন সে ঘর মসজিদ বানাইলো, আল্লাহ তারে জান্নাতে ঘর দিব। এই অবস্থায় তিনি কাগজ তো দিয়ে আইছেন স্বাক্ষর দিয়া। দিন যায় রাত যায়, বেশ কিছুদিন পর মালিক ইবনে দিনার তিনি নামাজ পড়াইতেছেন মসজিদের মিম্বরে। হঠাৎ করে সালাম ফিরে দেখেন মিম্বরের ভিতরে ওই কাগজের টুকরা যেটা তিনি যুবককে দিয়ে আইছিলেন। এই কাগজের টুকরাটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। এইবার কাগজটা হাতে নিয়ে বলতেছেন এই কাগজ এখানে কেমনে আইলো? এই কাগজ তো এখানে আওয়ার কথা না। কাগজটা হাতে নিয়ে দেখেন, উনি যে কথা লিখে দিয়েছিলেন এই কথাটা এখনো কাগজে লেখা আছে। আমি তোমার জান্নাতে একটা বাড়ি দিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে, আমি মালিক ইবনে দিনার স্বাক্ষর। এই কথাটা কাগজের মধ্যে লেখা আছে। এইবার তিনি কাগজটা উল্টাইলেন, উল্টায় অপর পৃষ্ঠায় লেখা দেখেন, ও মালিক তোমার কথার উপরে আমি আল্লাহ ওই যুবককে জান্নাতে বাড়ি দিয়া দিছি। এমন একটা লেখা, জান্নাতি লেখা। ওই লেখাটা মালিক ইবনে দিনার তিনি শুধু পড়তেছেন, অন্তর চোখ দিয়া শুধু এই লেখাটা দেখা যায়, কারণ এটা আল্লাহর লেখা। আল্লাহু আকবার করে রাখো। মালিক ইবনে দিনার অবাক হয়ে গেলেন, ঘটনা কি? হায় হায়, ওই কাগজই বা এখানে আসলো কেমন করে? আবার আল্লাহ তারে বাড়ি দিয়ে দিছে, এটাও আল্লাহ আমারে জানাই দিছে। তিনি ওই কাগজের টুকরা লইয়া যুবকের বাড়িতে গেলেন। এখান থেকে কয়েক মাইল দূর ওই যুবকের বাড়িতে গেলেন, যে দেখেন এলাকার মানুষ, ওই বাড়ির মানুষগুলা কান্নাকাটি করে। ঘটনা কি? কই যুবক আজকেই মারা গেছে, তারে কাফন দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। এইবার মালিক ইবনে দিনার তিনি তো অবাক, তাহলে কাগজটা আসলো আমার কাছে কেমনে গেল? কাগজ আমার কাছে কেমনে গিয়ে ফসলো? এই কাগজ তো ছিল যুবকের কাছে, যুবক তো মারা গেল, যুবক তো কবরে চলে গেল, এখন আমি কেমনে জানবো এই কাগজ আমার কাছে কেমনে আসলো? কাগজ তো আমি তারে দিয়ে আসছিলাম। এইবার মালিক ইবনে দিনার তিনি খুঁজতেছেন ওই যুবককে, কে তোমরা কবরে রাখছো, একটু আসো। কবরে রাখছো কেডা, একটু আসো। যেই মানুষটা কবরের ভিতরে ঢুকছিল, যেই মানুষটা কবরে ঢুইকা লাশটা রাখছিল, তার কাছে গেলেন, যা বলতেছেন, ভাই যুবক রে তুমি যখন কবরে রাখছো তখন অদ্ভুত কোনো কিছু দেখছো নি? আশ্চর্য কোনো কিছু দেখছো নি? তখন কয়, না হুজুর আমি কোনো কিছু দেখি নাই, কোনো কিছু দেখি নাই। তিনি তো পান না, কোনো সন্ধান পান না। এইবার মনে মনে ভাবতেছেন ওই যুবকরে কাফন দাফন করাইছে কেডা, একটু লোকটারে কও। কাফন দাফন যে করাইছে ওই লোকটার কাছে গেলেন, যায় বলতেছেন, ভাই তুমি কি ওই যুবকরে কাফন পরাইছো? বলে হ। কয় ভাই কাফন পরানোর সময় কোনো অবাক কোনো কিছু দেখছো নি? আশ্চর্য কোনো কিছু দেখছো নি? একটু কও। তখন এই লোকটা কয়, তেমন কিছু না, তবে 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 কাফনের ভিতরে আমি একটা কাগজ ঢুকাই দিছিলাম। এই মালিক ইবনে দিনারকে পাই গেছি। আল্লাহু আকবার। কেনে? আমার ওই যুবককে মৃত্যুর আগে একদিন কইছিল, ভাই আমি যদি কোনোদিন মারা যাই, তোমার আগে মারা যাই, তাহলে তুমি আমারে কাফন পরাইও, আর আমার কাফনের কাপড়ের ভিতরে কাগজের টুকরাটা ঢুকায় দিও, কারণ এখানে আল্লাহর সাথে আমার একটা সওদা আছে। আল্লাহু আকবার রাখো। এই কাফনের টুকরার কাপড়ের ভিতরে কাগজের টুকরাটা ঢুকায় দিও।
যার কথার কারণে আমি তার কাফনের কাপড়ের ভিতরে একটা কাগজের টুকরা ঢুকাই দিছিলাম। এই কথা বলতেই মালিক ইবনে দিনার বলতেছে, কাগজটা দেখলে তুমি চিনবাইনি? লোকটায় কয়, হ হুজুর, কাগজ দেখলে আমি চিনমু। এই কাগজ তো ভুলবার কথা না, আমি কাগজটা দেখলেই চিনমু। সাথে সাথে মালিক ইবনে দিনার পকেট থেকে কাগজটা বের করে দেখেন, দেখো তো এই কাগজটা নি। সাথে সাথে লোকটায় কয়, হ হুজুর, খোদার কসম এই কাগজটা আমি তার কাফনের কাপড়ে ঢুকাইয়া রেছিলাম। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। তখনই মালিক ইবনে দিনার কইতেছেন, ভাই রে, এই কাগজটা আমি তারে দিছিলাম, আজকে আমি আমার নামাজের মেহরাবের ভিতরে পাইছি। পাওয়ার পরে আমি দেখি, আমি যে তারে কইছিলাম যে হ্যাঁ আমি তোমার জান্নাতে একটা বাড়ি দিলাম আল্লাহর পক্ষ থেকে, অপর পৃষ্ঠে আমার আল্লাহ আমারে জানাই দিছে, মালিক তুমি যারে আমার পক্ষ থেকে জান্নাত দিসলা একটা বাড়ি, এই বাড়িটা আমি তারে দিয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরি, এজন্য বলতেছি, আল্লাহ বলে, খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই জবাব দেওয়ার ভয় অন্তরে নিয়ে যে দুনিয়াতে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, মন যেবায় চাইবায় চলে না, আল্লাহর সামনে খারানি লাগবো, এই ভয়টা অন্তরে নিয়ে যে গুনাহ থেকে বাঁচে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাত। কদ্দুর জান্নাত? এমন 10টা দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাতির আল্লাহ জান্নাত দিবা। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়া। আর আমি আপনি 4 আঙ্গুল জাগার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত আমরা গইলিতেছি, ঠিক না? নি রাতের বেলা শিম টেলিয়া আর আওরো গিয়া আইল কাটিয়া, ঠিক না? আইল কাটিয়া আর শিম টেলিয়া জাগা নিছো 4 আঙ্গুল, আর হারাইতেছো 10 দুনিয়ার সমান জান্নাত। এ বুদ্ধিমান না বুকা? মামা তুই না বুদ্ধিমান না বুকা? জাগা নিলে 3 আঙ্গুল আর বয়সো 10 দুনিয়ার সমান জান্নাত। সাবধান, এই জমি জমা লইয়া লোভে যায়েন না, যেটা নিজের আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, ফেললেন না, খালি ঠেলা ঠেলি বাদ দেন। এটা ঠেললে 1 আঙ্গুল আর 2 আঙ্গুল নেবেন, এটা কেউর সাথে কবরে যাইতো না। ভালো করে মনে রাখেন, কি গাইতেছি আমরা আর লইতেছি কি। সর্বশেষ জান্নাতি যে মানুষটা, যার পরে আর জান্নাতে কেউ ঢুকতো না, তার কোনো আমলই নেই, খালি ইমানের জোরে আল্লাহ তার জান্নাত দিব, আমল নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলে, যে ব্যক্তি যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কথাটা দিল থেকে অন্তর থেকে কইছে, আল্লাহ তার একদিন না একদিন জান্নাত দিবই দিব। গুনাহ করতে পারে, গুনাহ করার পরে গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহ তার একদিন জান্নাত দিব। কারণ ইমানদার মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। আমরা জান্নাত থেকে দুনিয়াতে আইছি, আবার যাইমো নিজের বাড়ি জান্নাত। মাঝখানে আমরা দুনিয়াতে বাদাই মিয়া, বাংলা ভাষা যেটা রেখো কি দেখো, আমরা দুনিয়া বাড়ি গড়ো না, আমাদের মূল বাড়ি জান্নাত, আবার যাইতামও কোনানো জোরে খাও। মুসলমান ইমানদারের বাড়ি জান্নাত, আর বেদিন বেঈমানের বাড়িঘর জাহান্নাম। কিন্তু আল্লাহ সবার জন্যই জান্নাতে বাড়ি বানাইছিল। আবু জাহেলের জন্য বাড়ি আসিল, ফেরাউনের লাগিও আল্লাহ জান্নাতে বাড়ি বানাইছে। আল্লাহ কিন্তু সবার লাগি বাড়ি বানায় রাখছে জান্নাত, কিন্তু সবার বাড়ির যাইতে পারতো না। ফেরাউন তার নিজের বাড়ির যাইতে পারতো না, আবু জাহেল তার নিজের বাড়ি জান্নাতও যাইতে পারতো না। এই বাড়িগুলা খালি থাকবো, খালি থাকবো না। আল্লাহ পাক এই খালি বাড়িগুলা ইমানদার মুমিনরে অতিরিক্ত এক্সট্রা দিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতুন 1 বছর, জান্নাতান বহু বছর। আল্লাহ বলে, যারা আমারে ভয় করে দুনিয়াতে চলবো, হেরে আমি তার নিজের বাড়ি জান্নাত তো দিমই। আর যে বাড়িটা আবু জাহেলের খালি আসিল, উতবার খালি আসিল, ফেরাউনের খালি আসিল, খালি ফুরে রয়েছিল, ওই বাড়িটা তারে এক্সট্রা দিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, যেই মানুষটা সব শেষে জান্নাতে ঢুকবো,
ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে জান্নাত দিবেন? হাদিসে মুসালসাল বিদ্যাহেক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, এই মানুষটা হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছে। কেমনে ডাকে? রাসূল কয়, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। কয়া কয়া আল্লাহকে ডাকতেছে, আল্লাহ ডাকে জবাব দেয় না, কারণ এর তো কোনো আমল নাই, শাস্তি ভোগ করছে মেয়াদ পরিমাণ। এরপরে আল্লাহ তার জান্নাত দিতে চাইব, কিন্তু আল্লাহ কেমনে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল রে কইব, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, যায় দেখো আমারে কে এইভাবে হান্নান মান্নান কয়ে ডাকতেছে। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে ঢোকার পরে দেখবেন আওয়াজ শোনা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। কয়লা টুকরা হয়ে গেছে, আগুনে ফুরতে ফুরতে কয়লা টুকরা হয়ে গেছে। এইবার জিব্রাইল আল্লাহ আওয়াজ তো শুনি, কিন্তু মানুষ তো দেখি না। আল্লাহ কইব, জিব্রাইল তুমি বের হয়ে আসো, জিব্রাইল তুমি বের হয়ে আসো। আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে ঢুকাই দিবা। আল্লাহ নিজে হাত ঢুকাইয়া কয়লা টুকরার মতো হয়ে গেছে মানুষটা আগুনে জ্বলতে জ্বলতে। আল্লাহ তার কুদরতি হাতে তালুতে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ ধুইবেন। আবে হায়াতের পানি দিয়ে ধোয়া মাত্রই তার নাক মুখ চোখ বাইরিব। আওয়াজ দেখো না সুবহান। এ যুবক, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয় রে যুবক। দুনিয়ার আগুনে চামড়া ফুরে আর জাহান্নামের আগুনে কলিজা ফুরে। দুনিয়ার আগুনে কুষ্ঠ ফুরে, জাহান্নামের আগুনে সবার আগেই কলিজা ফুরে। এজন্য আল্লাহ রাসূল কয়, দুনিয়ার আগুনে তোমার চামড়া ফুরবো, গোশত ফুরবো, এরপরে কলিজা ধরবো, আর জাহান্নামের আগুনে সবার আগে কলিজা ফুরবো, এরপরে চামড়া গোশত ফুরাইবো। এত পাওয়ার জাহান্নামের আগুন। এজন্য জাহান্নাম থেকে যখন আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিছিল, তখন জিব্রাইল রে কয়, জিব্রাইল জাহান্নাম থেকে একটু আগুন লইয়া দুনিয়াতে যাও। দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষের কামকাজের জন্য, দুনিয়ার মানুষের রান্না বান্নার জন্য জিব্রাইল গেছেন মালিক ফেরেশতার কাছে, যা বলতেছেন, ভাই জাহান্নামের ফেরেশতা একটু আগুন দিতে কইছে। আল্লাহ কয়, কেনে? কয়, দুনিয়ার মানুষের কাজ কামের লাগি দুনিয়াতে আগুন লাগবো। এইবার মালিক ফেরেশতা বলতেছে, ভাই জিব্রাইল আগুন কদ্দুর তুমি নিবা? কয়, দিলাও আঙ্গুলের মাথা পরিমাণ। তখনই মালিক ফেরেশতায় কয়, ভাই জিব্রাইল আঙ্গুলের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়াতে দেওয়া হয়, তামাম দুনিয়াটা জ্বলে ছাই ছাই হয়ে যাবে। কয়, তাহলে দিলাও নখ পরিমাণ। কয়, নখ পরিমাণ আগুন যদি দেওয়া হয়, তাহলে দুনিয়াতে গাছপালা জন্মানি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়, তাহলে কি করবো? কয়, আল্লাহরে জিগাও কদ্দুর নিতায়। তখন আল্লাহ কয়, জিব্রাইল সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়ে দুনিয়ার সবচেয়ে উঁচা পাহাড়ের উপরে তুমি রাখবা। ওই উঁচা পাহাড়ের উপরে জাহান্নামের সরিষার দানা পরিমাণ আগুনটা রাখলে পরে সেই আগুনটা পাহাড় ছিদ্র কইরা, সাত জমিন ছিদ্র কইরা আবার সে জাহান্নামে চলে যাবে। একটু ধোঁয়া ছেড়ে যাইব, ধোঁয়া। এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝো দুনিয়ার আগুনের তেজ আর জাহান্নামের আগুনের তেজ কি পরিমাণ। এই মানুষটারে যখন আল্লাহ পাক কুদরতি হাতের তালুতে উঠাইব, উঠে আল্লাহ পাক কইব, বান্দা আমারে তুই এইভাবে ডাকস কেনে? দুনিয়া তো আমারে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা দুনিয়া, আমাকে ডাকার জায়গা তো পরকাল না, আমাকে ডাকার জায়গা তো জাহান্নাম না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দুনিয়াতে তুই যদি আমারে একবার ডাকতে, আমি 70 বার তোর ডাকে জবাব দিতাম। কিন্তু হাসরের মাঠে আর কবরে জাহান্নামে 1000 বছর ডাকলেও আমি আল্লাহ জবাব দেই না। কিন্তু দুনিয়াতে আমার যে বন্দায়, যে বান্দি একবার ডাক দিছে, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দিছি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। আমল করার জায়গা দুনিয়া, দুনিয়া দারুল আমল। কবরে গিয়ে আমলের কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহর এক বন্দা কবরে ফাঁস দিয়ে যায়, শুনে কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। তখন জিজ্ঞেসছিল, কে গো তুমি? কয়, আমি হাফিজ সাহেব। কয়, এখানে কি করো? কোরআন পড়ি। কবরের ভিতরে মুর্দায় কয়, কোরআন পড়ো। সুবহানাল্লাহ। এই কবরের ভিতরে তুমি এই পর্যন্ত কয়বার খতম করছো? কয়, 70 বার।
তখন কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার যে কত ভাগ্য। তখন ওই মুর্দায় কইতেছে, আমার 70 বারের কোরআন খতম তুমি নেওগা, আর তুমি যে একবার খালি সুবহানাল্লাহ কইছো, এটার সব আমারে দিলাও। কারণ আমি কবরে 70 আর 70,000 বার তিলাওয়াত করলো কোনো লাভ নাই, এখানে আল্লাহর কাছে বেনিফিট নেই। কিন্তু দুনিয়াতে একবার সুবহানাল্লাহ কইছো, এটার জন্য লাভ আছে। এজন্য দুনিয়া হলো দারুল আমল, যা করবার দুনিয়াতেই করে যেতে, মরার আগ পর্যন্ত। মরার পরে আফসোস করে কোনো লাভ নাই। মানুষ বারবার জীবন চেয়ে, আল্লাহ আমার আরেকটা বার জীবন দিলাও। শেষদাত যে ফর্ম মরণের আগে উঠতাম না, আল্লাহ আমার শুধু আরেকবার সুযোগ দিলাও। আল্লাহ আর সুযোগ নেই, আর সুযোগ নেই। এখন আল্লাহ পাক কয়, বান্দারে কি কহ, ঠিক আছে। অনেকদিন পরে জবাব দিছি আমি, আল্লাহ ঠিক আছে, কি তার লাগি ডাকো আজকে? আল্লাহ আমারে তুমি যেভাবে জাহান্নামে ফালায় রাখছো, আল্লাহ আমি তো জাহান্নামে থাকারই উপযুক্ত, কারণ আমল নাই আমার। কিন্তু একটা আবদার করি তোমার কাছে। আল্লাহ কয় কি? আমারে তুমি জাহান্নামের নিচ থেকে একটু উফরে তুলে দিলাও, জাহান্নামের উফরে, অর্থাৎ দরজার কিনারাত। আল্লাহ এখন দিলাম। আর কিচ্ছু চাইবে? কয় না আল্লাহ আমার আর কিচ্ছু চাওয়ার নাই, আর কিচ্ছু চাওয়ার নাই। নিচ থেকে উফরে তুললে খালি জাহান্নামের দরজার পাশে একটু রেখে দিলাও। আল্লাহ এদুরই আমি চাই, আমার আর চাওয়ার নেই। আল্লাহ পাক কয় নে দিলাম, মনে রাখিস আর কিছু চাইবি না। ওয়াদা নি? কয় ওয়াদা। জাহান্নামের নিচ থেকে আল্লাহ পাক উপরে দরজার পাশে আইনে রাখবেন। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আবার কেন ডাক দিলি? ওই মালিক, আমারে তুমি যেখানে রাখছো এই জায়গাটা দরজার ফাঁস, ওই জায়গাটাও দরজার ফাঁস। ই ফাঁসে না রাইকা তুমি আমার ওই ফাঁসেও তো রাখতে পারো। আপনারা বলেন দরজার ই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না নাই? ঘরের ভিতরের দিকে দরজার এই পাশ, আর ঘরের ওই পাশে গেলেই দরজার বাহিরের পাশ। সে বুদ্ধি করে কয়, মালিক আমারে তুমি দরজার এই পাশে না রাইকা ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক কয়, বান্দা আমি তো সবই পারি, কিন্তু তুই তো বড় চালাক রে, ঠিক না নি? তুই তো এবার কইছত না আল্লাহ আমার জাহান্নামের বাইরে দিয়া দেও, তুই তো গুড়াইয়া কইস দরজার ইফাসে না রেখে আল্লাহ তুমি আমার হিফাসে রাখি লাও। নে দিলাম তোরে দরজার হিফাসে, ওই চাইছত যখন। কিন্তু তুই না কইছিলে আর কিছু চাইবি না, ওয়াদা। আল্লাহ তুমি, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার ভিখারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কয়, ঠিক আছে দিলাম তোর দরজার বাহিরে, এইবার আর কিছু চাইবি না? কয় মালিক আর কিছু চাইতাম না, জাহান্নামের বাইরে আইছি আর কি চাইতাম, আর কিছু চাওয়া লাগতো না গো আল্লাহ। জাহান্নামের দরজার বাহিরে আসার পর একটু পরে ওয়াদা ভুলে গেছে, আবার আল্লাহরে ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয়, বান্দা তুই কেন ডাকো, আবার কেন ডাকো? কয় মালিক ওই যে দেখা যায় তোমার জান্নাত, ওই যে জান্নাতের গেট দেখা যায়। আল্লাহু আকবার রাখো, ওই যে জান্নাতের গেট দেখা যায়। আল্লাহ তুমি আমারে যেখানে রাখছো এই জায়গা জাহান্নামের ভিতরও না, জান্নাতের ভিতরও না, আমারে খালি মাঠো ফালায় তো রাখছো। আল্লাহ এখানে থাকা যে কথা, জান্নাতের গেটের পাশে থাকা এক কথা, ওই আমারে আরেকটু আগুয়া জান্নাতের গেটের পাশে রাখবাইনি। দেখছেন নাকি কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুই তো বড় চালাক, তুই তো খালি আস্তে আস্তে আমার জান্নাতের দিকে আগাইতেছ, ঠিক না? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে তোর জান্নাতের গেটের পাশে এনে রেখে দিব, কিন্তু এরপরে আর কিছু চাইবি না, ওয়াদা কর। কয় মালিক আর কিছু চাইতাম না, আমার ওয়াদা। আল্লাহ কয় এমন ওয়াদা তো কয়েকবারই করছো আর ভাঙছো। কয় মালিক আর ভাঙতাম না। এখন আল্লাহ নেখো, ঠিক আছে জান্নাতের গেটের পাশে নিয়ে আল্লাহ রাখছে। রাখার পরে হেনি পারে খালি ফাঁক ফুক খুঁজে জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে দেখতো চায়। গেট তো লাগাই, জান্নাতের গেট, খালি উকিঝুঁকি করে। আল্লাহ পাকের মানসা হইল আল্লাহ তারে জান্নাতের ভিতরে আরামায়েশ দেখাইব, এজন্য একটা বাতাস ছেড়ে দিছে আল্লাহ। এই বাতাসটা ছাড়ার কারণে জান্নাতের গেটটা এক পলকের জন্য একটু ফাঁক হইছে, আবার লাগি গেছে। একটা পলকের জন্য
তার নজর জান্নাতের ভিতরে ঢুকছে রে যুবক। জান্নাতের আরাম এসে দৃশ্য দেখাই আবার আল্লাহর ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয়, বান্দা কেন ডাক দিছো? আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? এতদিন দেখছিলাম না, বালা আসলাম, এখন আমারে এক নজর দেখায়া তুমি পাগল বানায় ফেলছো। আল্লাহ পাক কয়, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ কয়, জান্নাতে এমন এক নিয়ামত আমি রেখে দিয়েছি, এমন আরামায়েশের ব্যবস্থা রাখছি রে বান্দা, এমন আরামায়েশ জীবনে তুমি কোনোদিন চোখে দেখছো না, এমন আরামের কথা তোমার কান কোনোদিন শুনছে না, এমন আরামের কথা তোমার চিন্তা কল্পনায় কোনোদিন আইছে না। কল্পনাও তো মানুষে অনেক কিছু করে, কিন্তু আল্লাহ কয় তোমার কল্পনারও বাহিরে আমি আল্লাহ জান্নাতে আরামায়েশ রাখছি। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ আমি কি দেখলাম আল্লাহ তুমি আমার একটু বালা করে জান্নাত দেখাইবাইনি, আল্লাহ আমারে শুধু একটু ডুববার সুযোগ দিবাইনি জান্নাত, আমি ডুবকে খালি দেখমু আর বাইরে আইমু। কি দেখো, ডুবকে দেখবো আর বাইরে আইব। আল্লাহ এক পলক দেখকে তৃপ্তি মিলছে না, আমি একটু খালি দেখকে বাইরে আইমু, দেরি করতাম না গো আল্লাহ, আমি দেরি করতাম না। আল্লাহ কই এমন কথা তুই বহু কইছ, এমন ওয়াদাও তুই বহু করছো, একটু পরে তুই ওয়াদার কথা ভুলে যাস। আল্লাহ এইটাই শেষমেশ, লাস্ট চান্স, আমি আর ওয়াদা খেলাফি করতাম না, আমার শুধু একটু ডুববার সুযোগ দাও। আর তুমি কি রাখছো জান্নাত, একটু খালি দেখতাম আর দেখকে দৌড় দিয়ে বাইরে আইব। আল্লাহ এখন ঠিকটা বনি ওয়াদা 100%। আল্লাহ এখন তেলে ঠিক আছে, মনে রাখিস, দেরি করতে পারবে না। কয় না গো আল্লাহ, দেরি করতাম না। যেই মাত্র জান্নাতের গেটটা আল্লাহ খুইলে দিছে, হাদিস শরীফ রসুল বলেন, হে এমন এক দৌড় দিছে জান্নাতের ভিতরে, খালি হামায় বাইরিবার নাম হইল না। কথা কি এটা আসিল? জোরে বলেন, বাইরে যাওয়ার কথা না, কিন্তু হে এখন বাইর হয় না, খালি ভিতরে হামায়, খালি ভিতরে ঢুকে। আল্লাহ পাক কই, নারী এর তি বাপ বালা না রে, দিছেন আল্লাহ দমক, এই বান্দা থাম কইতে দৌড় থামছে। আল্লাহ পাক কই, এটা কি কোনো কথা? তোর কথা কি আছিল? তোর কথা তো ছিল তুই দেরি করবি না, বাইরে আইবি, এখন তুই দেখা দেখি বাদ, খালি ভিতরে হামাও, বাইরো। যেই মাত্র আল্লাহ কইছেন বাইরো, তখনই হে মাথা নিচের দিকে দিয়া কয়, আল্লাহ ও মালিক তুমি আমারে বাইর করে দিবা। আল্লাহ এখন আমি কেন বাইর করতাম, তুই তো নিজেই কইলে বের হয়ে আসবি। আল্লাহ তুমি যদি আমারে এখন বের করে দাও, তাহলে তোমার ওয়াদা খেলাফি হইব। আল্লাহ রেখে তোমার কিন্তু ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক বলেন, আমি কখন ওয়াদা করলাম আর কখন ভাঙলাম? এতক্ষণ পর্যন্ত তুই শুধু ওয়াদা করেছ আর ভাঙছো, আমি কই ওয়াদা করলাম? কয় মালিক আমার সাথে তুমি ওয়াদা না করলো মুমিন ইমানদারের সাথে ওয়াদা করেছো। আমি ওয়াজ মাহফিলে না বইলেও আমি কানটা খাড়া রাখছিলাম, হুজুরে কয় কিতা দেখি। হুজুরে কইতেছে জান্নাতে তুমি যারে একবার ঢুকাইবাই আর বলি বাইর করতায় না, তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি, এখন যদি আমারে তুমি বাইর করো তোমার তো ওয়াদা ভাঙ্গা হয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কইতেন না, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदादा, आती नहीं कुछ काम हाक़ल खुदादा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই কয় আল্লাহ আমারে যদি তুমি এখন বের করে দাও তোমার ওয়াদা ভঙ্গা হয়। আল্লাহ কয় কোন ওয়াদা? কয় তুমি ওয়াদা করছো নি জান্নাতে যারে একবার ঢুকাইবাই আর বাইর করতে হয় না, এই ওয়াদা তোমার আসেনি? আল্লাহ কয়
এটা তো আমার ওয়াদা হই। তাহলে আমি তো চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকে পড়ছি, ঠিক না? এখন যদি আমারে তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তো তোমার ওয়াদা ভাঙ্গা হয়। আল্লাহ পাক কুদরত কি মুস্কি হাসি দিলাইছে। আল্লাহ আপনারা যেমন আসছেন না, আল্লাহ নিজে ওই সময় এসে দিছে, এর কথা হইন না। আর এই জায়গাটার মাঝে আল্লাহ যে হাসছেন, আল্লাহ যখন এই কথা জিব্রাইলে হুনাই কইন আমার বন্ধুরে গিয়ে হুনাও এই ঘটনা, তখন আল্লাহ জিব্রাইলও হাসিয়ে দিচ্ছেন। কেন যখন জিব্রাইলে রসুল হুনাইন তো রসুলও এখানে হাসিয়ে দিচ্ছেন, এর কথা হইন না। সাহাবা একরামরে রসুল হুনাইন তারাও হাসিয়ে দিচ্ছেন। আর আমরা উস্তাদ বলতে হুনাইছেন সকলে আসছি, আমি এই মুহূর্তে শুনাইছি আপনারাও হাসছেন। এই যে এই জায়গাটার মাঝে আইয়া যারা একটু মুস্কি হাসি দেয়, আল্লাহ এবং তার রসুলের সুন্নতের উপর আমল এই জায়গা। একটা হাসির সিলসিলা আল্লাহ পাক কই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জারি রাখছে। তো রসুলকে সাহাবীরা জিজ্ঞাসিলেন, রাসূলুল্লাহ হাসলেন কেন? রাসূল কইন আমি হাসছি কেন এটা আর কি কইমু, জিব্রাইল আমার হুনাই থেকে জিব্রাইল নিজে আসতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম, ভাই জিব্রাইল আপনি হাসেন কেন? জিব্রাইল কইন নবী গো আমার কই আল্লাহ আপনি, আল্লাহ নিজেই হাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বল। এজন্য এই হাদিস থেকে, হাদিসের ভাষায় মুসালসাল বিদ্দেহেক বলা হয়, একটা হাসির সিলসিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে একবার আল্লাহ পর্যন্ত গেছে এই জায়গাটার মধ্যে হাসি। তখন আল্লাহ পাক বলতেছে, বান্দা চালাক তো তুই কম না, আমার নমাজের হুজুরে ওয়াজ কি তা খালি ইডই করছিল, নমাজের কথা করছিল না, নমাজের ওয়াজটা তোমার কানও রইছে না, কিন্তু ইডে মনে রাখছো ঠিকই, ঠিক না? হুজুরে তো আরো কত কিছু কইছিল, এইগুলা মনে রাখছো না, মনে রাখছো এইটা, তুমি চালাক কম না। তে যাও, আমার ওয়াদা যেটা শুনছো ঠিকই শুনছো, আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বাইর করি না, তুমিও যখন জান্নাতে ঢুকে পড়ছো নেও, তোমার আমি জান্নাত দিয়ে দিছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার হের খুশি কারে কয়? এই লোকটারে জান্নাত দেওয়ার পরে আল্লাহ জান্নাতি আর জাহান্নামীরারে এক জায়গায় একত্রিত করবা, কইরে আল্লাহ একটা দুম্বা আকারে মরণকে হাজির কইরা দুম্বারে জবাই করবা আর কইবা, ও জান্নাতীরা দেখো, ও জাহান্নামীরা দেখো, এই যে মরণকে আমি জবাই দিলাম আর কেউ মরবে না। জাহান্নামে যারা আছো তোমরা জাহান্নামে, জান্নাতি যারা আছো জান্নাতি, আর কাউরে জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাইব না। এই মানুষটাই শেষমেশ জান্নাতি। এরপরে জান্নাতের দরজা আল্লাহ সিল মেরে দিব, আর কেউ ঢুকতে পারবে না। অনন্তকাল জাহান্নামে তুমি জ্বলো, আর জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকো। এই মানুষটা জান্নাত পাওয়ার পরে এখন তার কোনানো যাইতো কোনো দিশা বিশা নাই, যেখানে গিয়ে বয় আরেকজনে তুলিয়া দেয়, কারণ সে তো সবার পরে গেছে। একজনে গিয়ে কই মিয়া কই বইছো, এটা আমার বাড়ি, আরেকজনে গিয়ে কই মিয়া তুমি কই বইছো, এটা আমার বাড়ি। তখন আল্লাহ আমারে তুমি জান্নাত তো দিছো ঠিক, কিন্তু আমার বাড়ি কই, যেখানে বই এখানে তুলিয়া দেয়। আল্লাহ এখন তুমি সামনে আগাও, সামনে আগাও, তোমার বাড়ি পাইছো না, সামনে আগাও। সে ভিতরে ঢুকতে ঢুকতে গিয়া দেখে তার গেটের মধ্যে তার নাম লেখা, অটো গেট খুলবে। ওই তারে যে আল্লাহ জান্নাত দিছে, ওই সর্বনিম্ন জান্নাতি, সর্বশেষ জান্নাতি, তারেও রসুল বলছে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খালি গেটটার ভিতরে ঢুকবো, 70 জন হুর তার জন্য মালা লইয়া দাঁড়াই দিছে। ভিতরে ঢুকা মাত্রই তারে গান গায়া গায়া তারা সংবর্ধনা জানাবো, বিবিদের সাথে তার পরিচয় হইব, শরবত খাওয়াইব, গিলমানরা লইয়াইব, দুধের পেয়ালা, শরবতের পেয়ালা। এইভাবে বিবিদের সাথে 70 জন, সর্বনিম্ন 70 জন হুর জান্নাতের বিবি, তাদের সাথে পরিচয় হইব। এরপরে লোকটা কইব, আমি আমার ফুলের বাগানটা দেখে আসি, ফলের বাগানটা দেখে আসি। এ যুবক একটু দিলটা নরম করে শুনো, শুনো কথাগুলা শুনো। ওই যুবকের জন্যই আল্লাহ পাকি জান্নাত রাখছে, ওই বন্দার জন্যই রাখছে যে মানুষটা যৌবনের চাহিদা ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করতো না। বন্ধুরা কইতো চল ইয়াবা খাই, গাঞ্জা খাই, কিন্তু কইতো না দুস্ত, রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। বাপ মা দেখে না, মুরব্বীরা দেখে না, এরপর আমার আল্লাহ দেখে। এই বয়ে যে গুনাহ থেকে বাঁচলো, এই বয়ে যে আল্লাহর হুকুম মানলো,
আল্লাহ পাক বলে ওই যুবকের জন্য আমি আল্লাহ ওই জান্নাত রাখছি। সে বিকালবেলা বের হইব বাগান দেখার জন্য। বাগান দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। তার ফুলের বাগান, ফলের বাগান, আমের বাগান, আপেলের বাগান, কলার বাগান। সূরা ওয়াকিয়া, সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক ওই বাগানের বিবরণ দিয়েছে। আল্লাহ পাক বাগানের বিবরণ দিয়েছে। এমনি লেকের পারে যায় বইয়া দেখবো পানির নিচে মাছ, সোনালী কালার, রূপালী কালারের মাছ, কত রং বেরঙ্গের মাছ। তখন সে লেকের পারে বইয়া বইয়া কইব মাছটা দেখতে যদি হয় এত সুন্দর, না জানি মাছটা খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে। মাছে ডাক দিয়া বলবে আতাশতাহি, ও আল্লাহর গোলাম তুমি আমার খাইতে চাওনি? তখনই সে কইব হায় হায়, দুনিয়াতে কুশিয়ারা নদীর মাছ মারতে কত যুদ্ধ করলাম, কিন্তু জান্নাতে দিয়ে আমারে নিজে মাছে কয় খাইতাম নি। কখনই কয় হ তোরে আমি খাইতাম। মাছে কয় মাতবুখান আও মাশউইয়ান, বোনা খাইতায় না বাজা খাইতায়? তখনই কয় তোরে বোনাও খাইমু বাজাও খাইমু। হাদিস শরীফ রাসূল বলেন বোনা হিসাবে সামনে আইব, খাইয়া যখন কাঁটাটা ফালাইব ওই কাঁটার থেকে মাছ আবার অবিকল মাছ হয়ে যাইব, আবার আল্লাহ বাজা বানাইয়া তার সামনে হাজির করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। একজন নরম হাতে আইয়া হাত দিছে, চাইয়া দেখে সুন্দরী। কে গো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। তুমি এখানে কি? তুমি কেডা? কয় আমি তোমার স্ত্রী। কয় আমার স্ত্রী 70 জন জান্নাতের ভিতরে হুর, তাদের সাথে পরিচয় হইছে, তুমি তো তাদের কেউ না। কয় আমি তাদের কেউ না, ঠিক আছে, তবে আমি তোমার জন্য অতিরিক্ত। কয় অতিরিক্ত বুঝি না, দুনিয়া তো এমন কতজনে আমার সাথে সম্পর্ক করতে চাইছে, কিন্তু আমি আল্লাহর ভয়ে কোনো হারাম কাজে যাই নাই। আল্লাহু আকবার জোরে কও। কতজনই কইছে আমি তোমার, আমি কইছি নো আমি আমার আল্লাহর। সুবহানাল্লাহ জোরে বলো। কতজনে আমারে কইছে আমি তোমার, আমি কইছি নো আমি আমার রাসূলের। অতএব জান্নাতে আইয়া তুমি আমারে এই বাতাস দিলে হইতো না। তখন কয় তুমি কি কোরআনে এই আয়াত পড়ছো না? ওয়ালা দাইনা মাজিদ, জান্নাতে আমি আল্লাহ জান্নাতীদেরকে যা দেওয়ার তো দিমু, মাঝে মাঝে অতিরিক্তও দিমু। এটা কি পড়ো নাই? কয় এটা তো পড়ছি। কয় আমি তোমার অতিরিক্ত, কারণ দুনিয়াতে কক্সবাজারে যাইয়া কত নর্তকী, কত রমণী, কত নায়িকা, কত গায়িকা নিয়ে কত যুবকরা গান বাজনা করছে, মৌজ করছে, কিন্তু তুমি সাগরে পরে বইয়ে বইয়ে আল্লাহর কুদরত দেখছো, অবৈধ কাজে যাও নাই। ওই দিনই আল্লাহ পাক কইছে আমার বান্দা যেদিন জান্নাতে আইব আর জান্নাতের লেকের পারে বইব, ওই দিন আমি আমারে আল্লাহ ঠিক করে রাখছে তোমার সঙ্গ দিবার লাগি। সুবহানাল্লাহ জোরে খন। অতএব এই জান্নাত পাইতে হইলে গুনাহ করন না গুনাহ সারন? আওয়াজ দেখাও, জান্নাত পাইতে হইলে গুনাহ করা না গুনাহ সারা? কারা কারা গুনাহ সারতে রাজি আছে হাত উঠে আল্লাহরে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।